আমাদের নিজেদের পোর্টফোলিও বলতে কি বোঝায়? এক কথায় নিজের পরিচয়টা অন্যের কাছে উপস্থাপন করা, বা নিজেকে অন্যের কাছে উপস্থাপন করার জন্য আপনি যেভাবে নিজেকে উপস্থাপন করতেছেন সেটার একটা ভিজুয়াল জিনিসটাকে আমরা পোর্টফোলিও বলতেছি, ভিজুয়াল বাট কোন ডকুমেন্ট। এখন ভিজুয়াল এই জন্য বলছি, এটা আমাদের ডিজাইনারের জন্য ভিজুয়াল, কারণ আমরা যে জিনিসটা করি সেটা দেখার পরে বোঝা যায়, তাই না? কিন্তু অন্যান্য যারা আছে, যেমন ডিজিটাল মার্কেটিং বলেন বা অন্য এদেরও তো পোর্টফোলিও আছে। তো ব্যাপারটা হচ্ছে তাদের কাজের যে নমুনা সেটাকে পোর্টফোলিও বলা হচ্ছে। বুঝতে পারছেন? তো এখন এই জিনিসটা আমরা কিভাবে সাজাবো বা আমরা কিভাবে উপস্থাপন করব মানুষকে, সেইটা অনেক মানুষ অনেক ভাবে নিজেকে উপস্থাপন করেন। এই এই জায়গাতে আমি কিছু জিনিস বলছি যেগুলো খুব ইম্পর্টেন্ট, বা সেগুলো আপনার পোর্টফোলিওর মধ্যে রাখা উচিত। এখন পোর্টফোলিও অনেক টাইপের হয়। আপনার নিজের সম্পর্কেও পোর্টফোলিও হইতে পারে, আবার কোনো স্পেসিফিক কোনো একটা ডিজাইনের উপরে পোর্টফোলিও হইতে পারে। যেমন আমি যদি এখানে বলি, দেখেন এখানে কি লিখা আছে, আকমাল শাহরিয়ার আমার নাম দেওয়া আছে, হ্যাঁ? তো এটা মনে করেন যে আমার নিজের পার্সোনাল পোর্টফোলিওর কথা বলতেছি। তাহলে এইখানে পার্সোনাল জিনিস কি কি থাকতেছে? প্রথমে প্রথমে দেখেন আমার নিজের সম্পর্কে বিশ্লেষণ থাকতেছে, আমার নিজের সম্পর্কে কিছু বলা লাগবে। আমি কি, আমার একটা ছবি থাকবে, আমার আমার সম্পর্কে কিছু লেখা থাকবে, যেভাবে সিভির মধ্যে ইউটিলাইজ বা সুন্দর করে সাজানো থাকে। তারপরে কি আসছে, এটার পরে যখন ওই জাস্ট অল্প একটু সেশন, একটা সেশন কমপ্লিট করার পরে আমরা এডুকেশন নিয়ে কাজ করব। আচ্ছা, যখন এডুকেশন নিয়ে কাজ করব তখন কি হবে, এডুকেশন আমাদের যেই ব্যাকগ্রাউন্ড সেই জিনিসগুলো উল্লেখ করব। তারপর এক্সপিরিয়েন্স কোন জায়গা থেকে আসছে সেই জিনিসটাকে ব্রিফ করব বা ডিজাইন করে জাস্ট ভিজুয়ালাইজের মাধ্যমে তাকে বোঝাবো। তারপরে দেখেন আমার প্রজেক্ট চলে আসছে। প্রজেক্টের মধ্যে অনেকে অনেক ধরনের প্রজেক্ট করতে পারেন। কেউ লোগো নিয়ে প্রজেক্ট করতে পারেন, কেউ সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে, কেউ থাম্বনেল নিয়ে, যে ক্যাটাগরিতে ভালো, কেউ ফ্লায়ার, কেউ ব্রোশিয়ার্স, কেউ প্যাকেজিং, যে প্যাকেজ জিনিসগুলো ভালো, এরকম অনেকগুলো প্রজেক্ট হইতে পারে। যেমন আমি এই প্রজেক্টের মধ্যে সাব ক্যাটাগরি, এটা প্রজেক্ট হচ্ছে আমার মেন ক্যাটাগরি, এর মধ্যে সাব ক্যাটাগরি রাখতে পারি। যে লোগো, লোগোর মধ্যে মনে করেন 5টা লোগো করেছি, সেই 5টা লোগোর আহ ছবি, পিএনজি পিকচার আপনি এখানে এসে ইউটিলাইজ করে, পিএনজি হোক বা জেপিজি হোক, এখানে রাখতে পারি। তারপরে সোশ্যাল মিডিয়া পোস্ট, 5টা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, 5টা ফ্লায়ার করেন, 5টা ব্রোশিওরস করেন, 5টা তারপরে মনে করেন থাম্বনেল ডিজাইন করেন, কথা কথা এরকম যে জিনিসগুলো আমরা পারি, ফ্লায়ার ডিজাইন করেন। এইভাবে আপনার পুরো এই যেই ভিজুয়াল জিনিসটাকে, এটাকে সাজানো। প্রজেক্ট যখন শেষ হয়ে গেল, লাস্টের দিকে আমি রাখবো যে কন্ট্যাক্ট ইনফরমেশন, যে তারপরে যে সবকিছু দেখে যদি তার পছন্দ হয় সে যেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, সেটার একটা সেকশন রাখবো। এখন এই আমি, এটা আমার মাথার মধ্যে মনে হচ্ছে যে এইভাবে সাজাইলে ভালো হয় আমারটা, এই জন্য আমি এইভাবে জাস্ট ক্রিয়েট করে রাখছি। আপনাদের দেখাবো এটা কিভাবে আহ বানাবো, কোথা থেকে নিয়ে এসে ইউজ করব, এবং এটা সাইজ কত হবে সবগুলো আমরা বলবো। তার আগে আমরা আগে একটু বিহান্স থেকে একটু ঘুরে আসি। দেখেন। আচ্ছা, যেহেতু আমাদের ক্লাসটা আজকে বিহেন্সের উপরে, সেজন্য আমরা just এখানে দেখেন, যাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা তো জাস্ট এখানে দেখেন সাইন ইন, আমি একটু ক্লিক করে দেখেন সাইন ইন এর অপশন রাখা আছে, দেখতে পাচ্ছি? তাহলে আমি সাইন ইন করে আমার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে পারবো। আর যদি আমি এখানে ক্লিক করলাম, দেখেন সাইন ইন গেলে সে কি বলতেছে, আপনার ইমেল দিতে বলতেছে। এখন যদি কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছি অপশন চলে আসতেছে। তাহলে এখানে যদি আমি ক্রিয়েট করি আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে, বা আপনি সরাসরি জিমেল দিয়ে এখানে কন্টিনিউ করে আপনার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে ফেলতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, আমরা যাচ্ছি কোন দিকে, জাস্ট কন্টিনিউ তুই জিমেল দিচ্ছি। আমার পিসিতে যে জিমেল আছে এটা একটা স্টুডেন্টকে দেখানোর জন্য ক্রিয়েট করা ছিল, দেখি ওইটা দিয়ে লগ ইন হয় কিনা। কি ব্যাপার, এই তো হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। আচ্ছা, এই জায়গাতে দেখেন এটা একদম অ্যাকাউন্ট, এখানে আমার নিজের নাম দিয়ে জাস্ট করা আছে। তো এটা প্রথমে যদি আমি এখান থেকে আসি, এটার পর দেখেন জাস্ট ক্লিক করার পর এখানে দেখেন আমাদের বিএনস প্রোফাইল নামে একটা শো করতেছে, দেখতে পাচ্ছি? ক্লিক করলে প্রোফাইলে চলে আসতেছে, আমার দেখেন পুরোটা ইউটিলাইজ করাই নাই। এই জায়গাতে প্রথমে আপনাকে আপনার কভার ইউজ করতে হবে। কভারের সাইজ কত? 3200 বাই 410 পিক্সেলস। তো আমি এটা এখানকার পিকচার না, এটা আমার অন্য এক জায়গার, আমার লিঙ্কডইনের ডিজাইনের যে ব্যানারটা ছিল সেটাকে আমি জাস্ট সুন্দরভাবে এটার মধ্যে ইউটিলাইজ করার চেষ্টা করছি। বুঝতে পারছেন? তো আপনারা নিজের মতো করে সাজিয়ে নেবেন। এবং দেখেন আপনি আপনার এই যে ব্যানারটা তৈরি হবে বা যেই ব্যানারটা আপনি দিবেন, এখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন, মানুষ প্রথমে যদি আপনার প্রোফাইলে ক্লিক করে তাহলে ঢুকে আপনার এই ইন্টারফেসটাকে শো করবে, এবং তার তখনই একটা আপনার প্রতি একটা পজিটিভ
ইম্প্যাক্ট যেন পড়ে যায়। আমি যখন এটা ক্রিয়েট করছি, দেখেন আমার এখানে কিছু জিনিস ফোকাস করতেছে কি, 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তারপরে গ্রাফিক্স ডিজাইন সার্ভিস, সোশ্যাল মিডিয়া ডিজাইন, লোগো ডিজাইন, কোন জিনিসগুলো আমি করে থাকি, হুট করে আমার চোখের মধ্যে একটা, সে এই জিনিসগুলো নিয়ে কাজ করে, তার মাথার মধ্যে একটা এই ধরনের পজিটিভ ইম্প্যাক্ট চলে আসতেছে প্রথমেই। তারপরে দেখেন কি আছে, আপনার নাম দেখাবে, আপনার সম্পর্কে। এখানে তো আমরা তো এটার মধ্যে যেই এডিট প্রোফাইলে যদি যাই ইনফরমেশনে, তাহলে দেখেন আপনার সম্বন্ধে যা যা লেখার সবকিছু এখানে লিখতে পারবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। এই জিনিসগুলো চেষ্টা করবেন আপনার আইডি, ন্যাশনাল আইডিতে যে নামগুলো দেওয়া আছে সেই অনুপাতে লেখার। এটা আমি এই জন্য বলতেছি, এটা আপনাদের ক্ষেত্রে সুবিধা। দেখেন, আপনাকে যদি এক নাম আপনি সব জায়গায় ইউজ করেন, আপনাকে খুঁজে পাওয়াটা খুব সহজ হবে ক্লায়েন্টের। বা এখন যদি আপনার খালি নামটা মনে থাকে, এখানে আমারটা দিয়ে যেমন জাস্ট নাম লিখলেই হয়তো বা আমি চলে আসতেছি সামনে। কারণটা কি, আমার এই যে অ্যাকাউন্ট গুলোতে আমার নাম আছে সবগুলো সিমিলার টাইপের বা একই নাম। তো এই জন্য যখন আমি এই নামে সার্চ করতেছি, তখন আমার প্রোফাইলটা সবার আগে চলে আসছে এবং সব প্রোফাইল একসাথে পেয়ে যাচ্ছে। তো এই জিনিসের জন্য বা ক্লায়েন্টের খুঁজে পেতে সুবিধার জন্য আপনারা এই জিনিসগুলো করবেন, সবগুলোতে সিমিলার নাম রাখবেন। এবার দেখেন, এই জায়গাতে আপনার ডেজিগনেশন বা আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন সেই ক্যাটাগরির কথা, বিশেষ করে বিহেন্সটা ডিজাইনাররা সব থেকে বেশি ইউজ করে, ডিজাইনার এবং ভিডিও এডিটররা, বুঝতে পারছেন, তাদের পোর্টফোলিওটাকে শো করার জন্য। অন্যরাও করতে পারে কিন্তু এরাই বেশি করে। তো এখানে দেখেন কি, সিনিয়র ডিজাইনার, আর্ট ডিরেক্টর, স্টুডেন্টস, আপনি ভিজুয়ালাইজার দিতে পারেন, গ্রাফিক্স ডিজাইনার দিতে পারেন, ইউআই ইউএক্স ডিজাইনার দিতে পারেন, যে যে জিনিসটা জানেন সেই জিনিসটা করে। আপনি এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইন এক্সপার্ট দিতে পারেন। ব্যাপারটা এরকম যে আপনার ডেজিগনেশন কোম্পানি, যেহেতু আপনার কোনো কোম্পানি নাই তো সেলফ, তো এখানে কিছু দেওয়ার দরকার নেই। আর যদি আপনি কোনো কোম্পানির হয়ে কোনো কাজ করে থাকেন বা আপনি মনে চাচ্ছেন যে আমি নিজেকে কোম্পানির হয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, তাহলে সেই কোম্পানির নাম এখানে দিতে পারেন, বুঝতে পারছেন। আবার লোকেশন বাংলাদেশ, যে যে জায়গা থেকে, সিটি আপনি যে সিটিতে আছেন সে জায়গার নাম, এবং ওয়েবসাইট ইউআরএল। অনেকের আগে থেকে নিজস্ব ওয়েবসাইট ক্রিয়েট করা থাকতে পারে, তো সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে প্রোভাইড করতে পারেন। তারপরে ওটা না চাইলে আপনারা ডেমো, অনেক পোর্টফোলিও ওয়েবসাইট আছে যেগুলোতে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইটা, ওই লিঙ্কটাকে এখানে শো করতে পারেন, বুঝতে পারতেছেন। এভাবে এখানে এই জিনিসগুলোকে ইউটিলাইজ করে নেবেন। তারপর দেখেন এবার এক্সপিরিয়েন্সের ব্যাপার, কারেন্ট পজিশন, কি পজিশনে আছেন, অ্যাড এক্সপিরিয়েন্স, এখানে কোনো এক্সপিরিয়েন্স দেওয়া নাই এই জন্য আর আসছে না। আমরা অ্যাডে করে নিলে নিজের যে এক্সপিরিয়েন্স সেই জিনিসগুলোকে এখানে অ্যাড করে নেবেন। দেখেন কি কি আছে, এডুকেশনস, অ্যাওয়ার্ডস, ল্যাঙ্গুয়েজ, সবগুলো, এবং স্কিল, আপনি যে জিনিসগুলো সব থেকে বেশি পারেন সেই জিনিসগুলোর কথা উল্লেখ করে রাখবেন এই জায়গাতে। এবং পার্সোনাল স্টেটমেন্ট, আপনার যদি নিজের কোনো কিছু বলার থাকে যেটা আপনি এখানে থেকে স্কিলের মধ্যে অ্যাড করতে চাচ্ছেন না, তো ওই গল্পটা এখানে লিখতে পারেন। এবং কাস্টম সেকশন, আপনি যদি এরকম আরো সেকশন তৈরি করতে চান, যে এই দেখেন এখানে যে সেকশন গুলো আছে না, আরো সেকশন তৈরি করতে চাইলে এইখানে দেখেন টাইটেল এবং ডিটেলস লিখে কাস্টম সেকশন এখানে তৈরি করতে পারবেন, দেখতে পারতেছি। জি। এইভাবে আপনি সেকশন গুলোকে তৈরি করতে পারেন। ব্যাকে যদি আমি এটার পরে জাস্ট আবার ব্যাক প্রোফাইল এডিটে আসি, এইটুক গেল। এবার দেখেন টিম, এখন অনেকে আছে যে কয়েকজন ফ্রেন্ড মিলে, কয়েকজন মিলে একটা কাজ করি বা একটা অ্যাকাউন্ট রান করা যায়, তাহলে এখানে আপনার টিম মেম্বারের নামগুলো দেখেন। এখানে যদি আমি কথার কথা খালি @, দিয়ে আপনার যে ফ্রেন্ডের নাম আছে, মনে করেন এখানে আমার তো কোনো ফ্রেন্ডই নেই, বা এই দেখেন দিলাম, তার নামগুলো শো করতেছে বা বিভিন্ন জায়গার ইনফরমেশন শো করতেছে এখানে আদার। তাহলে এখানে যদি যার আছে এরকম একজনের যদি আপনি এখানে নাম লিখেন, যদি AKMAL, দেখি আসবে কিনা। আচ্ছা, যে কোনো একজনের নাম আসতেছে দেখেন এইভাবে। তো আমি ওই যাকে আপনি করছেন তার নাম লিখলে ওখানে তার নাম চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট তার উপরে ক্লিক করে এই জায়গাতে টিম মেম্বার হিসাবে অ্যাড করে রাখতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন আপনার প্রোফাইল যে লিঙ্ক গুলো আছে সোশ্যাল মিডিয়ার, সেই লিঙ্ক গুলোকে এটার মধ্যে অ্যাড করবেন। টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এরকম আপনি আরো অনেক আছে, এই দেখেন আদার পোর্টফোলিও গুলো, ইউটিউব, ফেসবুক, ড্রিবলস। আচ্ছা, ড্রিবলস একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এখান থেকেও এইভাবে আপনি নিজের পোর্টফোলিও ক্রিয়েট করতে পারেন। কিন্তু এই জায়গাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইলে একটা কানেকশন লাগে। কখনো আপনারা করছেন কিনা জানি না, কানেকশন লাগে। কানেকশনটা কিরকম, যে একজনের ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে, তার একটা রেফারেন্স লাগবে, সেই রেফারেন্সটা পেলে আরেকজনের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবে। এই হচ্ছে ড্রিবলস এর ব্যাপার। আচ্ছা,
এবং নিজের সম্পর্কে দেখেন অ্যাবাউট মিতে নিজের সম্পর্কে ডেসক্রিপশনে যতটুকু আপনার মনে হয় যে দিলে ভালো হয়। এখন এখানে কি জিনিস থাকবে, আপনার নিজের সম্পর্কে লেখা থাকবে, ওই তো বলছি। তারপরে আপনার এডুকেশন সম্পর্কে এখানে দিয়ে দিয়ে রাখতে পারেন। আপনি কোন জায়গা থেকে কোন একটা প্রজেক্ট করছেন সেই প্রজেক্ট ডিটেলস এখানে উল্লেখ করতে পারেন। আপনার পার্সোনাল যে ব্যাপারগুলো, যে আমার টাইম ম্যানেজমেন্ট ভালো, সেই জিনিসগুলোকে এখানে হাইলাইটস করতে পারেন নিজের সম্পর্কে। বা আপনি কোনো একটা বড় প্রজেক্টের সাথে কাজ করছেন, সেই প্রজেক্টের নাম এখানে অ্যাড করতে পারেন। আর এখানে যদি আরো অন্যান্য কোনো লিঙ্ক থাকে, তাহলে সেই এই টাইটেল লিঙ্কের আগে কি টাইটেল থাকবে এবং সেই ইউআরএলটা এখানে অ্যাড করতে হবে। এবং আপনি অ্যাড সেকশন দিয়ে এরকম আরো আরো সেকশন অ্যাড করতে পারবেন। দেখেন এই কাস্টম সেকশন, এই সেকশনের নাম কি হবে। আমি যেটা না চাই, তাহলে এখান থেকে আবার দরকার নেই, না থাকলে এখানে কিছু লিখার দরকার নেই, অটোমেটিক্যালি এটা চলে যাবে। তাহলে বুঝতে পারতেছি, এইভাবে আমার বেসিক থেকে পুরো ইনফরমেশনটাকে ক্লিয়ার করতে হবে। এবং পিকচার সাইজ এখান থেকে আপনার প্রোফাইল পিকচার আপনি নিজের মতো করে এখানে এসে চেঞ্জ করে নিতে পারবেন। এই তো রিপ্লেস ক্লিক করেন, যেই পিকচার দিতে চাচ্ছেন সেই পিকচারটা এখানে আপনি অ্যাড করে দেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে। এইটুক জিনিস তো মোটামুটি আমরা সবাই বুঝি, বা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এইটুক জিনিস জানি। জি। এইটুক যখন আমার ক্রিয়েট হয়ে গেল, এরপরে মেন কথা হচ্ছে দেখেন, আপনাকে এই জায়গাতে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, যে আপনার যে প্রজেক্ট গুলোকে সেইগুলোকে সাবমিট করতে হবে। আমি প্রজেক্ট ক্রিয়েট করলে এইখানে যে অপশন গুলো আসছে দেখেন, কি কি জিনিস আমি এখানে অ্যাড করতে পারবো সেটার একটা অপশন আকারে আসতেছে। দেখেন কি আছে, ইমেজ, টেক্সট, ফটো গাইড। মানে এইটুক জায়গার মধ্যে ফটোটা কয়েকটা স্টাইলে গাইড হয়ে আসবে, সেটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন। ভিডিও অ্যাড করতে পারবেন, অডিও অ্যাড করতে পারবেন। কোডিং, আমরা কোডিং করি না অনেকে, তো কোডিং যারা আছে তারা এখানে কোডিংও অ্যাড করার অপশন আছে। তারপরে দেখেন লাইট রুমের যদি কোনো প্রিসেট থাকে সেটাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। প্রোটোটাইপ, প্রোটোটাইপ জিনিসটা, আচ্ছা এটা সম্পর্কে আমরা একটু পরে আপনাদেরকে বুঝাই দিব, যে ইউআই ইউএক্স এই জিনিসটা বেশি ইউজ হয়। যে আমার একটা অ্যাপসটা কিভাবে কাজ করবে, যে এখানে ক্লিক দিলে এই জায়গাতে যাবে, এখানে ক্লিক দিলে ওই পেজে যাবে, সেই জিনিসটা আপনি এখান থেকে রিয়েলাইজ করতে পারবেন, যে একটা সফটওয়্যার বা অ্যাপস কিভাবে কাজ করতেছে সেটাকে প্রোটোটাইপ বলা হচ্ছে। তো ওই জিনিসটা এখান থেকে সরাসরি যদি তার প্রজেক্ট এখানে কেউ আপলোড করে, তাহলে সেভাবে এটা ইউটিলাইজ করতে পারবে। এবং থ্রিডি হচ্ছে, থ্রিডি কোনো ম্যাটেরিয়ালস নিয়ে যদি আপনি কাজ করে থাকেন, সেই থ্রিডি গুলো ভার্সন, যেমন থ্রিডি আলাদা, আমাদের যেমন জেপিজি পিএনজি আছে না, যেটা তো জি। এক্সটেনশন, থ্রিডিরও এরকম আরেকটা এক্সটেনশন আছে, এবং ওটাও একটা ফাইল আছে। তো ওই ফাইলটাকেও আপনার থ্রিডির মধ্যে এখানে অ্যাড করতে পারবেন, সেই জিনিসটা এখানে দিয়ে রাখছে। আর প্রজেক্ট স্টাইলটা হচ্ছে এদের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কেমন হবে, এখানে দেখেন সাদা দেখাচ্ছে না। তা আমি যদি চাই যে আমার প্রজেক্টের যেই ব্র্যান্ড কালার সেটা হচ্ছে অরেঞ্জ টাইপের বা ব্লু টাইপের, তাহলে আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু করতে পারবো, দেখতে পাচ্ছি জি স্যার। যেরকম কালার ব্লু করতে পারবো। এবং যখন আপনি দুইটা পিকচার অ্যাড করবেন, ওদের মাঝখানের এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে আপনি কমাইতে পারবেন এই স্টাইলের মাধ্যমে। দেখাবো নি, অসুবিধা নেই। এবং সেটিং এর মধ্যে হচ্ছে আপনি ওটা থাম্বনেল ইউজ করার জন্য যে ব্যাপারটা, যেটা দেখেন আমরা এখানে যেই জিনিসটা পাবলিশ করব সেইটার সাইজ হবে 1400 পিক্সেলস ওয়াইডে। লম্বাতে আপনার যতটুক যার প্রয়োজন ততটুক সে ইউজ করে নেবেন হাইটে, কিন্তু প্রস্থতে হচ্ছে মিনিমাম 1400 পিক্সেলস হইতে হবে। 1400 পিক্সেলস না হলে এই জিনিসটা কভার করবে না, দেখতে খারাপ লাগবে। হ্যাঁ, তো আর দেখেন হুম। এটা হচ্ছে 1400 পিক্সেলস। আর আমি যদি এর ভিতরে আসি, এর যে যেটা আমরা কি বলি, থাম্বনেল বলি, থাম্বনেল বুঝি না, সেই থাম্বনেল যদি মানে জি। যেটা দেখে আপনি ঢুকবেন ভিতরে, সেই থাম্বনেল বলেন, বা গিগের কথা যদি আমরা বলি, কি আমরা গিগ দেখে ভিতরে ঢুকি, সেই রকম যে আকর্ষণ, সেই আকর্ষণ ক্রিয়েটেড যে সাইজটা সেটা হচ্ছে 808 বাই 632। মানে এখানে প্রথমে আকর্ষণ, আপনার কি দেখে মানুষ আপনার ওই প্রোফাইলের মধ্যে ক্রিয়েট অথবা করবে। প্রোফাইল পিকচারও বলতে পারেন, হ্যাঁ, যেটা দেখে ঢুকবে আর কি। হ্যাঁ, যেটা দেখে মানুষ আকর্ষিত হয়ে ওটার ভিতরে ঢোকার জন্য আকর্ষণ জাগাবে, সেইটা হচ্ছে সাইজ হচ্ছে এইটা। তো আমাদের দুইটা সাইজ নিয়ে কাজ করতে হবে, একটা প্রজেক্ট রেডি করতে হবে 1400 পিক্সেলসে, আর কভার সাইজ বানাইতে হবে এইটা, কভার ফটো। আচ্ছা, তারপরে দেখেন টাইটেল, যার জন্য কাজ করতেছেন, যে জন্য কাজ করতেছেন সেইটা। পোর্টফোলিও অনেক ধরনের হয়, যেটা বললাম আপনাদের, যে পার্সোনাল হয়, কোনো প্রোডাক্ট রিলেটেড হয়, তারপর সাল ওয়াইজ হয়। যে আমি চাচ্ছি যে 2020 সালে আমার যে কাজগুলো করা আছে সেটা নিয়ে আমি আমার একটা পোর্টফোলিও তৈরি করব, 2021 সালে যে কাজগুলো করা আছে ওইটা নিয়ে আমি আর একটা পোর্টফোলিও তৈরি করব। তাহলে এটা সাল ওয়াইজ হয়ে যাচ্ছে, যেমন সালের আলাদা আলাদা
কাজগুলো থাকতেছে। আমি যদি নিজের সম্পর্কে করতে চাই তাহলে নিজের যে ডিটেলস গুলো আমরা দেখলাম সেই জিনিসগুলো অ্যাড করতে হবে। আচ্ছা, তারপরে কি করে, যদি আমি কোনো প্রজেক্ট নিয়ে যাই, যেমন আমি শুধু চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আমি অনেক ডিজাইন করছি, আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়েই একটা পোর্টফোলিও রেডি করতে চাচ্ছি, তো সেটাও আমি তৈরি করতে পারবো। এবং এখানে ট্যাগস, ওই জিনিসগুলোকে রিলেটেড যেই ট্যাগ আপনারা সেটা এখানে ইউজ করতে পারবেন। এখন দেখেন ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে, সেই ক্যাটাগরি গুলো এখানে আপনি ভিউ অল দিলে এখানে দেখেন অনেক ক্যাটাগরি দেখতে পাবেন, কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে, ইলাস্ট্রেশনের মধ্যে পড়তেছে না লোগো ডিজাইনের মধ্যে পড়তেছে, সেই জিনিসগুলোকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর কি আসছে ইউজ টুল, এই যে প্রজেক্টটা হয়েছে এটা তৈরি করার জন্য আপনি কোন কোন টুলস এর ব্যবহার করেছেন এবং কারা কারা দেখতে পারবে, এটা দেখার পরে এখানে দেখেন ডিসক্রিপশন লিখতে পারেন, আপনার যদি অ্যাডিশনাল কোনো ডিসক্রিপশন থাকে, প্রজেক্ট সম্পর্কে ব্রিফ থাকে, সেটা আপনি এখানে দিতে পারেন। আর অল রাইট রিজার্ভস মানে কি, সব কিছু যে আপনার ক্রিয়েট করা, এই জন্য কপিরাইট ইস্যুটা আপনার কাছে রিজার্ভ থাকবে, বুঝতে পারতেছেন? আচ্ছা, কমেন্ট, এখানে আমি যদি ক্লিক করি তাহলে ডিসেবল কমেন্ট, কেউ কমেন্ট করতে পারবে না, হয়েছে। তারপরে আপনি পাবলিশ করে দিলে তার মধ্যে নিচে আরো আছেন কে করতেছে এটা, ক্রিয়েটর, তারপর কার কোন ব্র্যান্ড, ক্রেডিট কাউকে দিতে চাচ্ছেন কিনা, এরকম সবকিছু এখানে দিয়ে পাবলিশ করে দিলে এটা পাবলিশড হয়ে যাবে। এখন আমরা প্রথম দিকে আসি যে এই জিনিসগুলোকে কিভাবে ইউটিলাইজ করব বা কিভাবে কাজ করব। আমি যদি প্রথমে এক্সপ্লোরের মধ্যে আসি, আমি যদি একটা পোর্টফোলিও লিখে সার্চ দিই, অনলি PROT, পোর্টফোলিও, FDC, হ্যাঁ হ্যাঁ, পোর্টফোলিও, ব্র্যান্ড পোর্টফোলিও ডিজাইন দিই, দেখেন অনেকে অনেকে ইনফরমেশন দিয়েছে, আমি জাস্ট এখান থেকে এই দেখেন এই নিজের সম্পর্কে বানিয়েছে, আমরাও নিজের সম্পর্কে বানাতে চাচ্ছিলাম প্রথমে, এই জন্য এটা ইউটিলাইজ করছে। দেখেন আছে কি, প্রথমে নিজের ছবি, নাম, কি কি কাজ করতেছে সেই জিনিসটাকে, এবং পোর্টফোলিও কত জন, এটা 2026-এর পোর্টফোলিও, দেখতে পাচ্ছেন? এবং জিনিসগুলো দেখেন এখানে যে কাজটা করা আছে, এই কাজটা কি খুব কঠিন কাজ যে আমরা করতে পারি না বা জানি না কিভাবে করতে হবে, এরকম কি মনে হচ্ছে আপনাদের? আমাকে আগে বলেন। এই দেখেন সাইজটা দেখতে পাচ্ছেন, 1400 এই সাইডে নিয়েছে, এবং এটা অনেক যত লম্বা তার দরকার তত লম্বা পর্যন্ত কাজ করেছে, এটা হচ্ছে তার পোর্টফোলিও। আচ্ছা, এখানে কি করা আছে, একটা পোর্টফোলিও নিচে পিছনে লেখা আছে, ব্লার করে দেওয়া আছে জিনিসগুলোকে, একটা এফেক্ট দেওয়া আছে, কালারিং দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা আছে, নিয়ন লাইট এফেক্ট দেওয়া হয়েছে এই রিং এর উপরে, এবং কালার গুলোকে সব এই পার্পেল টাইপের একটা এফেক্ট দেওয়া হয়েছে। তারপরে দেখেন কি আছে, ওরারই ছবি, ওই ছবিটাকেই হাইলাইটস করে ওর সম্পর্কে নিজে লিখে দেওয়া হয়েছে, কোন কোন সফটওয়্যারে কাজ করছে সেই জিনিসগুলো এখানে উল্লেখ করেছে, কন্টাক্ট ইনফরমেশনও এই জায়গাতে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন? তারপরে কি আছে, ক্লায়েন্টস, কোন কোন ক্লায়েন্টের জন্য কাজ করেছে সেই ক্লায়েন্টের লোগো গুলো ইউজ করেছে। এবার দেখেন কন্টেন্ট ডিজাইনস, যেই ডিজাইন গুলো করছে সেটা দেখেন, এটা একটা কোম্পানি, এই যে কোম্পানির, এই কোম্পানির লোগোটা দিয়ে ওই কোম্পানির জন্য কোন কোন ডিজাইন করছে সেটা করে দেখেন, এখানে একটা কোম্পানির লোগো, এই কোম্পানির জন্য কোন কোন ডিজাইন করছে সেটা দিয়ে দিয়েছে। এইভাবে ওর ডিজাইন গুলোকে, ও সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি কাজ করেছে, দেখেন এই দেখেন ওদের ডিজাইন গুলোকে সে কাজ করেছে, এই ফুটবল টিমের জন্য সে কাজ করেছে, দেখতে পাচ্ছেন? বা একটা টিমের জন্য, তো স্পোর্টে ওদের এই স্পোর্ট নিয়ে দেখেন পুরো ডিজাইনটা ও করেছে। তো লাস্টে থ্যাংক ইউ জানায় ফর ওয়াচিং, তার প্রজেক্টটা যে আমি এতক্ষণ ধরে দেখলাম এই জন্য থ্যাংক ইউ জানাইছে, দিয়ে শেষ করে দিয়েছে। এবং এখানে দেখেন 21টা লাইক পড়ছে, 246 জন দেখছে, কোনো কমেন্ট পড়ে না। আচ্ছা, এরকম দেখেন এর অনেক প্রজেক্ট আছে, তাহলে এর যে স্যার রিয়েল, আমরা স্যার জি একটা বলেন, কোশ্চেন করতে যাচ্ছি। জি জি বলেন। স্যার আমরা তো স্যার এরকম কোনো কাজ মানে করিনি, মানে আমরা কাজ পাইনি ক্লায়েন্টের কাছে, আমরা কিভাবে এইভাবে মানে ব্রিফ গুলো পাবো, আচ্ছা, মানে আমি কিভাবে আমি ইউটিলাইজ আমি করে ইতিমধ্যে বানাবো আমি আর কি। ইতিমধ্যে এটা সম্পর্কে বলেছি আপনাদের, তারপর আবার বলছি, সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে হয়তো বা বলেছিলাম যে দেখেন আমি যখন, এখন আমার কোনো কাছে কোনো ক্লায়েন্ট নাই, তার মানে সবাই আমার ক্লায়েন্ট, তাই না? আমার কাছে যখন কোনো ক্লায়েন্ট নাই সবাই আমার ক্লায়েন্ট, এখন কোনটা আমি জি স্যার। ভাগায় নিতে পারতেছি সেটা আমার ব্যাপার। এখন আমি দেখেন কত কথা, এরা যে কোম্পানির জন্য কাজ করছে সে কি রিয়াল কাজ করছে, আপনি কিভাবে জানবেন যে এটা এটা ওই কোম্পানিরই অরিজিনাল কাজ? কোনো কি বুদ্ধি আছে জানার, যতক্ষণ পর্যন্ত আমি ওর ওয়েবসাইট বা ওর সোশ্যাল মিডিয়া পোস্ট না দেখবো খেটে, ততক্ষণ নাই। তাহলে জি এখন স্যার। আমি দেখেন বাংলাদেশের, আপনি যদি কথা কথা আপনি বাংলাদেশের কোনো একটা প্রোডাক্ট ধরেন, যে আমি বলেছিলাম অ্যাপেক্স এর কথা, যে কথা কথা অ্যাপেক্স কেনেন, অ্যাপেক্স এর লোগোটাকে সিলেক্ট করেন,
ক্লায়েন্টের নাম দেন অ্যাপেক্স, দিছি? আচ্ছা, দেওয়ার পরে কি হবে, এখন অ্যাপেক্স কি করে, তারা জুতা বিক্রি করে, জুতা, তারপরে ব্যাগ, এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে, তাই না? এখন ওই প্রোডাক্ট গুলোকে নিয়ে আপনি তাদের ওয়েবসাইট দেখেন, ওরা কি থিমটা ফলো করতেছে, সেই ফলোটা নেন এবং নিজের মতো করে আপনি ওদের প্রোডাক্ট গুলো নিয়ে আপনি ডিজাইন শুরু করেন। কারণ আমার সবাই প্রোডাক্ট, এখন ওরা যে ডিজাইন করছে ওদের থিম তো আমি জানি, ওদের, কারণ ওদের দুই তিনটা ডিজাইন দেখলে আপনি বুঝে যাবেন ওদের থিম কি, ওরা কি জন্য এই কালারটা নিচ্ছে, কি জন্য কোন জায়গায় শেপটা দিচ্ছে, ওরা কোন কালারটা বেশি ইউজ করছে, কোন ফন্টটা বেশি ইউজ করতেছে, কি ধরনের পিকচার ইউজ করতেছে। এবং ওই অনুপাতে যখন আমি ডিজাইন করব তখন আমি ওইগুলো নিজের পোর্টফোলিও ইন্সপিরেশন হিসাবে আপনি যে কোনো জায়গায় পাবলিশ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমি যদি জাস্ট এই কথার প্রেক্ষিতে যদি আমি এখানে জাস্ট ক্লিক করলাম পোর্টফোলিওর আগে APEX দিলাম, অ্যাপেক্স এর অনেক চলে আসছে, দেখি অ্যাপেক্স পোর্টফোলিওর এরকম কিছু নাই। আচ্ছা, আমি দেখি APPLE অ্যাপেল, এই যে কথার কথা, এই যে অ্যাপেলের একটা প্রোডাক্ট দেখতে পারতেছি, এটার মধ্যে আমি যদি ঢুকি জি স্যার। দেখেন অ্যাপেলের টাইপের প্রোডাক্ট, ওই ধরনের নাম দিছে, দেখেন অ্যাপেল। আচ্ছা, এবার দেখেন এটা কি করছে, ওই প্রোডাক্টটাকে কত ভাবে হাইলাইটস করতেছে, একই জিনিস, কোনো লিখাও নাই, কিন্তু দেখেন আপনার ভাল লাগতেছে, দেখতে ভাল লাগতেছে না, জিনিসটাকে বুঝতে ভাল লাগতেছে না, দেখেন এই প্রোডাক্ট সম্পর্কে কত ভাবে স্টাইল হইতে পারে সব দেখানো যাচ্ছে, দেখেন ওদের মধ্যে কতটুকু লেখা আছে, কোনো লিখাই নেই। তো এইটাও দেখেন তার পোর্টফোলিও, কিন্তু আমি বারবার বলেছি যে পোর্টফোলিওটা দেখেন, ক্লায়েন্ট হচ্ছে, দেখেন ক্লায়েন্টের নাম দিয়ে দিয়েছে, লিখে দিয়েছে। তো এই যে ব্যাপারটা, এই প্রোডাক্টটাকে নিয়ে সে হাইলাইটস করতেছে বা 3D এর মাধ্যমে বা এই জিনিসটা তৈরি করছে বা কোনো কিছুর মাধ্যমে করছে, সেই জিনিস কাজগুলোকে দেখাচ্ছে। এরকম আমি যদি এই প্রোডাক্টকে ধরি, এটাও 3D টাইপের, দেখেন 3D প্রোডাক্ট, এখানে আসেন, এই দেখেন তাদের জিনিসগুলোকে হাইলাইট করতেছে। আচ্ছা, এইবার আমি যে পোর্টফোলিওর মধ্যে আসছিলাম সেটার মধ্যে কাজ করি। প্রথমটা তো জাস্ট সিম্পল আকারে দেখলাম, জাস্ট পোর্টফোলিও ডিজাইন ক্লিক করেন, এরকম নিচের দিকে 7 বড় বড় লোকজন গেল কই, কথার কথা লিখিয়ে ঢুকলাম, এ দেখেন এর পোর্টফোলিও, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, দেখেন দেখতে পাচ্ছেন তার সম্পর্কে লিখছে, তার কাজের ধরনগুলোকে দেখেন, এটাই আমাদের ডিজাইন, কত বছর এক্সপিরিয়েন্স হাইলাইটস করতেছে, যে তাদের এক্সপিরিয়েন্স গুলোকে, কাজগুলোকে, পপিংস, কোন কালার মুড ইউজ, কোন কালার ফন্ট ইউজ করে, তার ব্র্যান্ড, এটা হচ্ছে তার ব্র্যান্ড নিজের সম্পর্কে। এবং দেখেন কি কি স্কিল আছে, দেখেন ইউআই ডিজাইনের, ফিগমা, এক্সডি, ফটোশপ, ইলাস্ট্রেটরের স্কিল আছে, সার্ভিস, কি কি সার্ভিস প্রোভাইড করে, সার্ভিসের নাম। এবার দেখেন মাই প্রজেক্ট, প্রজেক্ট গুলা কি ধরনের ওয়েবসাইট বা অ্যাপস তাই সে ডিজাইন করছে, সেই কাজগুলা। দেখেন, খুব বেশি জিনিসের দরকার হয় না, আমি এইটুক সিম্পল দেখে আমি বুঝে যেতে পারছি তার কাজের ধরন, তার কাজের কোয়ালিটি কিরকম। এই পুরো জিনিসটা আপনাকে এইভাবেই ইউটিলাইজ করবে। দেখেন মাই ডিজাইন জার্নি, কোথা থেকে করছে, কোন জায়গায় কাজ করেছে এখানে, তারপরে কোথায় কাজ করছে, তার কোথাও তার এক্সপিরিয়েন্স, যেটা টেস্টিমোনিয়াল, যে তার যে ক্লায়েন্ট গুলো আছে, ক্লায়েন্টের রিভিউ, এই রিভিউ যে আপনাদের ফেক বানানো কি খুব কঠিন বলেন তো? নো না, স্যার, একজন গ্রাফিক ডিজাইনের জন্য এগুলো এগুলো সহজ। কোনো ব্যাপার? আমি এই জন্য দেখেন এই স্যার। জিনিস, তাহলে এই জিনিসগুলো শুধু আমাদের কি করতে হবে, ডিজাইনটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে হবে। দেখেন এর কতটুকু ডিজাইন করছে, দেখেন দেখতে পাচ্ছেন, পুরো জিনিসটা লম্বা ভাবে চলে গেছে, দেখতে পাচ্ছেন? কিন্তু আমরা দেখার সময় কেমন লাগতেছিল, মনে হচ্ছে না যে পার্ট পার্ট ওয়াইজ আমরা যাচ্ছি, এইটুকু একটা অংশ, এইটুকু একটা অংশ, কিন্তু সে পুরোটাই দেখেন জি- একসাথে একটা ডিজাইন করে দিয়েছে। এইটা 1400 পিক্সেলস নিয়েছে এইদিকে ওয়াইডে, আর হাইটে তার যত লাগছে ততটুকু নিয়ে নিয়েছে, এবং এটাকে পিকচার আকারে আউটপুট নিয়ে নিয়েছে। এখন এখন বলবেন স্যার এইভাবে তো ইলিস্ট্রেটর নিলে অনেক লোড পড়বে। হ্যাঁ, অবশ্যই লোড পড়বে, এটা ইলিস্ট্রেটরে করা না, এটা আমিও বলে দিচ্ছি, এটা হচ্ছে ফিগমাতে করা। এরকম লম্বা জিনিস বা ওয়েবসাইট ডিজাইন এগুলো ফিগমাতে ভালো করতে হয়, করা যায়। তো আমরা কি ইলাস্ট্রেটরে করতে পারবো না? আমি পার্ট ওয়াইজ করব, পার্ট ওয়াইজ করে করে আমি আপলোড দিব। আমি আপনাদের দেখাচ্ছি কয়েকটা প্রসেস। দেখেন এখানে আসছে, আমি যদি এটার মধ্যে ঢুকি, দেখেন এদের ওয়েবসাইট সম্পর্কে দেখাচ্ছে এখানে যে কিভাবে, এটা এটা দেখে লাভ নাই, আমরা পার্সোনাল দেখি, পার্সোনাল পোর্টফোলিও, PERSON, এই দেখেন
একজনের না, এরকম অনেকের আছে, কিন্তু শো করতেছে না কেন? পিপুল নাই। এটাতে যদি ক্লিক করেন দেখেন, এই দেখেন এটা এতটুকু অংশ, অতটুকু দেখেন, ওইটা কত লম্বা ছিল, এটা দেখেন শুধু পার্ট 1400 পিক্সেলস নিচ্ছে, হাইটে যতটুকু দরকার হয় ততটুকু নিয়েছে। তারপর একটা দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, এখানে চেঞ্জের অপশন আসছে, দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে একটা পর একটা। দেখেন এই ডিজাইনটা আপনার, আপনি যে একটা ডিজাইনার তাই না, আপনার কেমন লাগতেছে আপনি বলেন, আপনি এর থেকে ভালো করতে পারবেন কিনা সেটা আপনি আপনি চিন্তা করেন। ইলাস্ট্রেশন করা আছে, লেখা দেওয়া আছে, কি ঘিজিমিজি লেখা। এবং দেখেন, আমি আমি যদি হইতাম এই জায়গায়, তাহলে এই জায়গাটা কখনোই এত ফোকাসে পিছনে ব্যাকগ্রাউন্ড রাখতাম না, পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতাম এবং ডার্ক করে দিতাম, যাতে এই লেখাটুকু আমি ঠিকঠাক মতো পড়তে পারতাম। ভিজিবিলিটি এখানে দেখেন, রিডেবিলিটিটা অনেক খারাপ অবস্থা এই জায়গার, বুঝতে পারতেছেন? তারপরে দেখেন কি আসতেছে, দেখেন তার কি সোশ্যাল মিডিয়া, তার সোশ্যাল মিডিয়া যে ডিজাইন গুলো করছে সেইগুলো দেখেন হাইলাইটস করা শুরু করছে, দেখতে পাচ্ছেন? কোন কোন প্রোডাক্টের জন্য, এটা একটা প্রোডাক্টের জন্য, বা একটা কোম্পানির জন্য, এইটা একটা কোম্পানির জন্য। তো এইরকম 3-4টা কোম্পানি নিয়ে যদি আপনি কাজ করবেন, দেখেন এটা একটা কোম্পানির জন্য। হ্যাঁ দেখেন, দেখেন আগে, এইটা যদি আগে হইতো তাহলে এই ডিজাইনটা করতে অনেক সময় লাগতো, কিন্তু এখন এআই এর যুগ, এখন এইটা বানাইতে 30 সেকেন্ডের কাজ, বুঝতে পারতেছেন? কিন্তু আগে আমরা জি। বানালে কি করতাম, চাঁদ নিয়ে এসে ওর মধ্যে মাস্কিং করতাম, একটা 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 করে টায়ার নিয়ে এসে মাস্কিং করে এ ধরনের কাজগুলো করতাম আগে। কিন্তু এখন এআই কে জাস্ট রেফারেন্স এবং একটা প্রম্পট দিয়ে দিলে সে এটা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করে আপনাকে দিয়ে দিবে, এবং আমি সেটাকে ডিজাইনের মধ্যে ইউজ করতে পারবো অনায়াসে। এই দেখেন। স্যার একটা বিষয়, এটা জি জি হচ্ছে বলেন। আপনি যে ডিজাইনগুলো দেখাচ্ছেন এগুলো কি জি, ওনারা নিজেরা করেছে না এআই করেছে? কি বুঝতে পারি না, একটু জোরে বলেন, আমি কথা শুনতে এই যে পারতেছি না। ডিজাইনগুলো দেখাচ্ছিলেন জি জি, এগুলো কি ওনারা নিজেরা করেছে না এআই? নিজেদের করা, তারা ডিজাইনার, তারা নিজেদের করা ডিজাইন এগুলো, তারা এইভাবে হাইলাইটস করছে দেখেন। এখন ক্লায়েন্ট কিভাবে আপনার কাছে, দেখেন আপনি যখন এরকম একটা পোর্টফোলিও ক্লায়েন্টকে আপনি লিঙ্ক আকারে শো করবেন, সে যখন আপনার, দেখেন আপনার এটা যদি কারো, আপনার যদি একটা কাজ লাগতো, আপনি কি এর কাজ, একে আপনি কাজ দিতেন না? আর আপনি যদি ক্লায়েন্ট হইতেন, কথার কথা, যে আমার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট লাগবে, তাহলে আমি কি একে কাজ দিতাম কি দিতাম না? যদি আমার বাজেটে টাকার মধ্যে ম্যানেজ হইতো এবং সে যদি করতে রাজি হইতো, বলেন, তার ডিজাইন জিনিসটা ঠিক ছিল মোটামুটি, দেখেন তার পোর্টফোলিওর ওখানে প্রবলেম ছিল, কিন্তু এখানে যে ডিজাইন গুলো করেছে সেগুলো কি সবগুলো তো মোটামুটি সুন্দর। এবার দেখেন, সে তার লোগো, এটা কি ইলাস্ট্রেশন করে জিনিসটাকে করা, দেখতে পারতেছেন? তার হাতে ধরাই দিছে লোগো। আচ্ছা, এবার দেখেন সে কি কি লোগো ডিজাইন করছে, সেই জিনিসগুলোকে এখানে হাইলাইটস করা শুরু করেছে। এবার দেখেন ব্র্যান্ডিং, সে যদি যে কোম্পানির জন্য ব্র্যান্ডিং করেছে সে ব্র্যান্ডিং গুলো দেখেন, দেখতে পারতেছেন? এই প্রোডাক্ট জি গুলোর জন্য ব্র্যান্ডিং করেছে। জি স্যার। তারপরে দেখেন ইউআই ইউএক্স ডিজাইন করছে, এখন কোন কোন ইউএক্স দেখেন, এই একটা ওয়েবসাইট ডিজাইন করেছে সে, হয়ে গেল। এখান দেখেন ইউআইএক্স ডিজাইন করতেছে, দেখতে পাচ্ছেন? একটা ওয়েবসাইট, এই ডিজাইন, এই ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, এই দেখেন এটা একটা ওয়েবসাইট, এটা ডিজাইন করছে, এটা মেনু কার্ড, এটা দেখেন একটা মোবাইল অ্যাপস, মোবাইল অ্যাপস এর ভিতরে ডিজাইনও সে করেছে, কিন্তু সে হয়তোবা এই জিনিসগুলো ইউটিলাইজ ঠিকঠাক মতো করতে পারেনি, দেখতে পাচ্ছেন? হয়তোবা এলোমেলো হয়ে গেছে কোনো কারণে জি, করতে একটু যায়। এদিক হ্যাঁ সেদিক একটু, হয়ে গেছে। হয়তো মকআপে যখন কাজ করতে গেছে তখন একটু এলোমেলো হয়ে গিয়েছে। এখানে কি স্যার এই যে উনি যে কোথাও 3টা দিল কোথাও 4টা দিল, এখানে কি মানে কোনো নির্দিষ্ট না, এ আছে যে নাকি একাধিক দেওয়া আছে? এটা আমি যদি ক্লিক করি, বারবার এখানে চলে আসতেছে। আমি আপনাকে দেখা, দেখেন প্রত্যেকটার মধ্যে দেখেন আমার সাইজ কত, এই যে এইটা আমার, এইটা সাইজ হচ্ছে 1400 পিক্সেলস, কথা শুনেন, পুরোটা হচ্ছে 1400 পিক্সেলস। এখন এর হুম মধ্যে 3টা জিনিস স্ক্রিনশট বা 3টা এটার পিকচারকে সে নিচে জাস্ট বসাই দিয়েছে, হুম। বুঝতে পারছেন? তো এইভাবেই করতে হবে, এখন নির্দিষ্ট কোনো ইয়া নাই যে আবার আপনাকে ফোনের ক্ষেত্রে হ্যাঁ 4টা দিল, অ্যাপসের ক্ষেত্রে। হ্যাঁ এগুলো এটা ব্যাপার না। এই দেখেন, তাহলে এইভাবে, এবং লাস্টে সে দেখেন কি, দ্য ইন্ড, থ্যাংক ইউ, জাস্ট সে থ্যাংক ইউ জানায় শেষ করে দিয়েছে লাস্টে। এবং এখানে এসে দেখেন
কতগুলো আসছে, ভিউ আসছে কত, লাইক আসছে 40। এখন কথার কথা, এই 40 জনের মধ্যে দেখেন যারা লিখতেছে যে দেখেন গুড নাইস, এখন হে আই মাই ইউজ টু সোশ্যাল মিডিয়া, দেখেন দেখতে পাচ্ছেন, দ্য ইমেজ ইউ হ্যাভ ইউজড এআই ইন সোশ্যাল জেনারেটেড কিনা মিডিয়া। জিজ্ঞেস হ্যাঁ, করতেছে। সে জিজ্ঞেস করতেছে। তো এরকম দেখেন, এরকম কাজ করতে করতে এর মধ্যে একটা ভালো ক্লায়েন্ট থাকতে পারে না, যে যারা এ জি, ধরনের কাজ থাকতে দরকার। পারে। তাহলে আমি যেটা বললাম যে আমি যদি কাজ হইতো তাহলে মোটামুটি আমিও তাকে কাজ দিতাম, কারণ তার কাজের কোয়ালিটি দেখেন মোটামুটি ভালো, কোয়ালিটি জি বেশ স্যার, ভালো খালি বা হ্যাঁ, নিজের পোর্টফোলিওটা একটু ডিস্টার্ব ছিল, কিন্তু হ্যাঁ, নিচের কাজগুলো হ্যাঁ, অনেক ভালোই আছে। অনেক ভালো হয়েছে। এরকম দেখেন, আপনি দেখেন এখন আমি যে পোর্টফোলিও ডিজাইন করব বা এই জিনিসটা যে নিজের জন্য বানাবো, প্রথমে তো আগে ইউটিলাইজ করে আপনাকে নিজের মতো আগে একটু রিসার্চ করে নিতে হবে যে কি ধরনের জিনিস আমি বানাবো। এটা দেখেন, এটাও দেখেন যে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা বেশিরভাগ তো ছবি ইউজ করে না, তো সেক্ষেত্রে তারা ইলাস্ট্রেশন ইউজ করেছে, এই টাইপের ব্যাপার। দেখেন সফট স্কিল কোন দিকে আছে, সফটওয়্যার স্কিল কি কি আছে, হয়েছে। দেখেন কি 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 পারে, তার কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া করে, ইউআই ডিজাইন করে, লোগো, ফন্ট যে লিখছে লোগো ফর ফলোইও হবে এখানে। তারপর দেখেন প্রোডাক্ট ইমেজ ম্যানিপুলেশন, প্রিন্ট মিডিয়া আর প্যাকেজিং ডিজাইন, এই 6টা নিয়ে সে কাজ করতেছে। এবং দেখেন সোশ্যাল মিডিয়ার মধ্যে সে সোশ্যাল মিডিয়া যে দেখেন ডিজাইন করছে, দেখেন আপনারা এই ডিজাইনের থেকে ভালো ডিজাইন করতে পারবেন, আমি বিশ্বাস করি যে এইখানে যে ডিজাইনগুলো, যে কয়টা ডিজাইন আছে, এই কয়টা ডিজাইনের থেকে আপনারা যদি ডিজাইন করেন এই জিনিসগুলো নিয়ে, হয়তো বা এর থেকে বেশি ভালো হবে। এ দেখেন সেভ এরিয়া নাই, দেখতে পারতেছেন, একটু ভালো করে খেয়াল করেন, দেখতে পারতেছেন অ্যালাইনের প্রবলেম দেখতে পারতেছেন এদের। জি স্যার, জি স্যার। আচ্ছা, বার্গার বের হয়ে যাচ্ছে বাইরে। বার্গার বের হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো যে আমি আরেকটু দেখেন ঠিকঠাক করতাম, তাহলে আরো বেশি ভালো হইতো। আপনি একটু দেখেন, তাহলে এই দেখেন কি করছে, শুধু প্রোডাক্টটাকে নিয়ে আসছে, পিছনে একটা শ্যাডো দিছে, লিখা দিছে, আর এই দেখে অর্ডার নাও, আর এইটুক জিনিস, এই ডুয়াল লোগো দেখেন, এগুলো একটাও কিন্তু কোনো কোম্পানির জন্য করা না, কখনো কোনো কোম্পানি না, নিবে না, কিন্তু সে ডিজাইন করে রাখছে। জি, দেখতে পাচ্ছেন যে সে কাজ করছে, বা এই ধরনের কাজ আসলে সে করতে পারবে, এইটুক বোঝাচ্ছে। শোকেস। জি, এই দেখেন ইউআই ডিজাইন যেটা করেছে, ইউআই ডিজাইন দেখেন, যে ইউআই ডিজাইন মোটামুটি চলে, তাও কালারটা ঠিকঠাক রাখেনি। এই দেখেন ওয়েবসাইট ডিজাইন করেছে। আপনার কি মনে হয় যে হ্যারি পটার বা এই এরা এদের জন্য ডিজাইন করায়নি বেদের দিয়ে? তো ওরা জাস্ট নিজেদের পোর্টফোলিও গুলোকে সাজিয়েছে, হাইলাইটস করেছে যে এই জিনিসগুলো সে পারে। দেখেন ফ্লায়ার, লোগো ব্র্যান্ডিং এর মধ্যে আমরা যেটা শিখেছিলাম, লোগোর মধ্যে শিখেছিলাম, দেখাইছিলাম এই জিনিসগুলো যে কিভাবে জাস্ট হাইলাইটস করবেন, ব্ল্যাক হোয়াইট সবগুলোর মধ্যে কালার প্যালেট এবং কিছু মকআপস। এই দেখেন, তো তার ডিজাইন গুলাকে বা তার প্রেজেন্টেশনটাকে আস্তে আস্তে যত সে দেখেন, প্রথম দিকে তার প্রতি আমাদের ইম্প্যাক্ট কি ছিল, তাদের অ্যালাইন ঠিক নাই, কিছু নাই, কিন্তু কোনো কাজ দেখেন সে আবার ভালোই মতো করছে। এরা মোটামুটি লোগোটা ভালো করছে, প্যাকেজিং ডিজাইনটা সুন্দর করছে, দেখতে পাচ্ছেন। এই যে এই লোগোটাও মোটামুটি ওদের ব্র্যান্ডের সাথে যাচ্ছে, দেখতে পাচ্ছি। এই কাজগুলো তো মোটামুটি ভালো করছেন। সোশ্যাল ম্যানিপুলেশনের যে কাজগুলো করেছে এটা দেখেন, যে খুব একটা এই জায়গাতে মাস্কিং এর প্রবলেম আছে, খুব একটা ভালো না করলেও আমরা করেছে, কাজ পারতে পারে, বা এই জিনিসগুলো তাকে সময় দিলে করে দিতে পারবে। এই দেখেন এখান থেকে সব আলাদা আলাদা এলিমেন্টস নিয়ে সে একটার মধ্যে ম্যানিপুলেট করছে, দেখতে পাচ্ছেন। সেখানে আপনাকে ছবিগুলো রেফারেন্স দিয়ে দিয়েছে, এটা আলাদা, এইটা দেখেন আলাদা অংশ, এটা, তারপরে এটা আকাশ, এইটা হচ্ছে এই এই পাশের অংশগুলো মনে হয় নিয়ে আসছে কোন জায়গা থেকে। তারপরে দেখেন এই তো এইটা হচ্ছে এই পাশেরটা ঘোড়া এখানে বসাচ্ছে, এবং এটার কালার হচ্ছে এই যে পাহাড়ের যে অংশটা, দেখেন সবগুলো আলাদা আলাদা জিনিস নিয়েছে। স্যার এখানে ওভারঅল পুরোটাই তো একটা ইমেজ, তাই না? হ্যাঁ, এটা পুরোটা একটা ইমেজ, এই যে পুরোটা একটা ফটোশপে image। হ্যাঁ, করে তারপরে নিয়ে ম্যানিপুলেট আসছে। করেছে। তাহলে এই জিনিসগুলো দেখেন সে করতে পারে, সেই জিনিসটা এখানে সে দিয়ে রাখছে। ডিজাইন গুলাই স্যার ব্যালেন্স ঠিক নাই স্যার, হ্যাঁ, অনেকগুলা ডিজাইন ওই তো বলতেছি, ওইটুক প্রবলেম। বিজি বিজি মনে হচ্ছে স্যার। হ্যাঁ, তার আমি আপনাকে বলি, ওনার ফন্ট সিলেকশন ভুল, বুঝতে পারছেন, ফন্ট সিলেকশনটা আমার মনে হচ্ছে ভুল। জি স্যার, অনেক টাইপের ফন্ট দিচ্ছে একটা হ্যাঁ, একটা যেহেতু বললাম যে সে কনস্টেন্সি রাখেনি, এই দেখেন হিজিবিজি, না সে তো বিজ্ঞানার, এটা আমি বুঝতে পারতেছি সে বিজ্ঞানার, তার কাজে বুঝতে পারতেছি, কিন্তু কথা কথা সে বিজ্ঞানার হোক, কিন্তু কাজগুলো তো করেছে, এতগুলো কাজ তো সে ট্রাই করেছে। জি, বিজ্ঞানার অবশ্যই। যে যে ট্রাই করেছে তাকে এই কাজ করানো যায়, সে কাজ জানে, তাকে আমি গাইড করলে সে দেখবেন ভালো একটা আউটপুট হুম, নিয়ে চলে আসবে, দেখতে পারতেছি।
ভালো একটা আউটপুট নিয়ে চলে আসবে যদি তাকে আমি গাইড করতে পারি। এবং দেখেন ভিউয়ার কত আসছে, 4000। 4K। লাইক দেখছেন কত, 90। এবং ইন্ডিয়া আসে এবং 5টা কমেন্ট আসছে, থ্যাংক ইউ, সুপার ওয়ার্ক, দেন অনেকে লিখছে কিন্তু এক্সিলেন্ট ডিজাইনিং। দেখেন অনেক মানুষ কমেন্ট করতেছে। তো এই জায়গা থেকে এখন আমার যদি একটা বিগিনার লেভেলের ডিজাইনার লাগে, আমি যদি তাকে হায়ার করতে চাই, তাহলে আমি কিন্তু এখান থেকে হায়ার করতে পারবো। এই দেখেন তার এখানে হায়ার অপশন দেওয়া আছে, জি। এই দেখেন ফলো, এবং এখানে দেখেন অ্যাপ্রিসিয়েটস তার ওয়ার্ক, এবং এখানে আপনি চাইলে তাকে হায়ার করতে পারবেন। প্রোফাইলে চলে যান, এই দেখেন প্রোফাইল থেকে তাকে মেসেজ দিয়ে আমি হায়ার করতে পারবো। তার দেখেন শুধু একটাই ডিজাইন করা আছে, এইটা দেখেন সে একটাই ডিজাইন করছে, আর একটাও কিন্তু তার ওয়ার্ক নাই, আছে কি? না স্যার। তাহলে আমরা এখানে অনেকগুলো, আপনারা যখন নিজেদের জন্য করবেন, বললাম না যে একটা করে রাখলে হবে, আপনার প্রত্যেকটা কাজ এই জায়গাতে আপলোড করতে হবে, আপলোড করে করে রাখতে হবে, আলাদা আলাদা পার্ট পার্ট করে রাখতে হবে। তাহলে প্রসেসটা তো বুঝলাম। এবার আমি সরাসরি আমার ডিজাইন সেকশনে চলে আসি, অনেক বেশি আপনাদের জিনিসগুলো দেখাই ফেলছি। এখানে আমি কি করতেছি দেখেন, আমি জাস্ট নিজের মতো করে আমার যে ইউটিউবের মতো যে নামটার একটা লোগো ইউজ করেছিলাম, ওইটারই জি। পিএনজি পিকচার নিয়ে আমি জাস্ট এখানে বসায় দিয়েছি। কালারটাকে হোয়াইট এবং এই ব্লু এর জাস্ট একটা কম্বিনেশন রেখেছি। আচ্ছা, ইয়েলোটাকে বাদ রাখি। এবং দেখেন এখানে আমি কয়টা পার্ট তৈরি করবো, এখানে অনেকগুলো পার্ট ছিল, এখানে আমি পার্ট আপনি চাইলে এখানেও অনেকগুলো তৈরি করতে পারেন। আমি আপাতত এখানে জাস্ট একটা একটা দুইটা নিয়ে কাজ করে দেখাবো। অ্যাবাউট মি সেকশনে আমি এখানে কি দেখতেছি, ক্রিয়েটিভ পোর্টফোলিও। ক্রিয়েটিভটাকে আমি একটা ফন্ট দিয়েছি, স্ক্রিপ্ট ফন্ট, যেটা দেখতে একটু পেঁচানো পেঁচানো যেন ক্রিয়েটিভের মতো একটা ফিল আনায়, এই জন্য। আর এইটা জাস্ট একটা ফন্ট দিয়েছি, ফেস অফ নামে একটা ফন্ট, যেটা হচ্ছে একটু বোল্ড টাইপের। ঠিক আছে, এবার আমি এখানে নিজের পোর্টফোলিও যাওয়ার জন্য কি বললাম যে নিজের পিকচার দিতে পারেন। আমি একটু ছোট করতেছি, রেখে দিলাম এই সাইডে। আমি এখান থেকে জাস্ট প্লেস করে দেখি আমার কোনো পিকচার যেগুলো থাকে কই গেছে, আছে কোথাও, জাস্ট স্যার যেটা আছে। একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। আচ্ছা স্যার, মুখ হিজাব পরে মুখ মারা এগুলো ছবি কি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, আপনি হিসাব করে ছবি দেন, কোনো অসুবিধা নেই। আপনার ফেস দেখা না গেলেই তো, আপনি ফেস দেখাতে যাচ্ছে না, দেখেন না, আপনার ও প্রতি আচ্ছা ট্রাস্ট আচ্ছা, তৈরি করেন, অসুবিধা নেই। আপনি এই আড়ালে, পর্দার আড়ালে থেকে ট্রাস্ট নেন, অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি এখানে দিলাম নিজের ছবিটা, আমার সাথে দেখেন কালারের সাথে মোটামুটি ম্যাচিং করে গেছে, এই জন্য আর আসলে কালারটা নেওয়া। আচ্ছা, এরপরে দেখেন আমি এর পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে একটু কিছু দিতে পারি। ব্যাকগ্রাউন্ডে আমার ডিজাইন এলিমেন্ট থাকতে পারে, বা কোনো লেখা থাকতে পারে, কোনো প্যাটার্ন থাকতে পারে। আমি এরকম একটা প্যাটার্ন তৈরি করে নিতে যাচ্ছি, জাস্ট একটা নিলাম, অনেক মোটা হয়ে আছে না? ও সরি, আগে তো ভুলেই গেলাম যে এটার সাইজটা আপনাদের দেখানো লাগতো, কত নিচে। আমরা এখানে যাব ফাইলে, নিউ, জাস্ট এখান থেকে দেখেন 1400 বাই আমি 1080 নিয়েছি, দেখতে পারতেছেন? কিন্তু আপনারা যদি এর সাইজ হচ্ছে 1440, আমি যদি আপনাকে দেখাই দিই, এখান থেকে দেখতে পারবেন। আহ বিহ্যান্স, বি এইচ এ এন সি, বিহ্যান্স প্রজেক্ট, পি আর ও জে সি, প্রজেক্ট। প্রজেক্ট ইমেজ সাইজ দেখেন, প্রজেক্ট ইমেজ সাইজ কত, 14, সরি 1400, 1440 না, আগে হয়তো বা 40 ছিল মনে হয়। 1400 ওয়াইড, দেখতে পাচ্ছেন? হাইটে কোনো নির্দিষ্ট দেওয়া আছে? দেখেন তো, হাইটের কোনো নির্দিষ্ট জায়গা কি দেওয়া আছে? দেওয়া নাই। মানে হাইটে আপনার যে পরিমাণ প্রয়োজন আপনি সে পরিমাণ নিতে পারবেন, অসুবিধা নেই। এই দেখেন, আর এগুলো হচ্ছে প্রজেক্টের যে সাইজ, এখানে পোর্টফোলিওর মধ্যে লিখে দেওয়া আছে। এইটা হবে 1400, হাইট হবে ইনফিনিটি, দেখতে পাচ্ছেন? আবার সেম ভাবে এটা আপনার যেটা কভার থাম্বনেল যে সাইজ, সেটা বললাম এখানে 808, আর এখানে আছে কত, 632। ঠিক আছে, এর দেখেন কত এরিয়া 2025-26-এর জন্য। হয়তো বললাম যে আপডেট হয়ে, আগে ছিল 1440, 44, সরি। আচ্ছা, তাহলে এখান থেকে 1400 নিলাম, 1080 নিলাম। দেখেন যেহেতু আমি এটা করবো কিসের জন্য, স্ক্রিনের জন্য, তাই না? তাহলে আমি এখানে গিয়ে দিচ্ছি RGB, কোনো ব্লিড নিচ্ছি না, জাস্ট আর্টবোর্ড একটা নিচ্ছি। ক্রিয়েট করলে আপনার যে সাইজটা সেটা তৈরি হয়ে গেছে। এখন আমরা বলতে পারেন স্যার এই জিনিসগুলা আমি এখানে তৈরি করছি, কি তৈরি করছি আপনি একটু দেখেন তো, যে আপনারা জানি না এমন কিছু জিনিস আছে। এটা একটা শেপ, এটা একটা শেপ, জাস্ট কালারটাকে একটু ডার্ক। এটা এটা একটা কি করছি, শেপ নিয়ে একটা গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি, এবং ওই ফন্টেই আর যে ইনফরমেশন গুলো সেগুলো আমি রাখছি। আমি প্রত্যেকবার এই জিনিসটাকে কপি করব এবং
এখানে এখন অ্যাবাউট মিতে আছে না, তখন এটা এডুকেশন চলে যাবে, তখন আমি এডুকেশন পার্টটা এখানে ডিজাইন করব, কিন্তু এই জিনিসটা সেম থাকবে। এটার কালার আমি এখান থেকে একটু এই টাইপের দিয়ে দিচ্ছি, আর উপরেরটা একটু সাদা আছে, এত সাদা রাখবো না, একটু অ্যাশ টাইপের দিব। বুঝছে? এখন আমি এই প্যাটার্নটাকে ধরবো আর এই প্যাটার্নকে ধরে ব্লেন্ড করে দিব। আসছে? ডবল ক্লিক করেন, ব্লেন্ড দিয়ে আপনি যেরকম চাচ্ছেন। একশো রাখতেছি। আমি এটাকে জাস্ট নিজের মতো করে একটু কাস্টমাইজ করে নিচ্ছি, যে আমি কোথায় দিব তাই। আচ্ছা, এর একটা পার্ট আসছে, দেখাচ্ছে না? জাস্ট এটাকে ধরবো, সবার পিছনে দিয়ে দিব, আবার একই স্টেপ উপরে নিয়ে আসলাম, দেখেন তাহলে এইটা নিচে গেছে, দেখাচ্ছে? মানে এইটার আমি এত তো ভিজিবিলিটি রাখবো না, অবশ্যই এখানে আমি 10 নিয়ে আসি। 10-এ তো দেখা যাচ্ছে না, তাহলে 20 দিই। এই দেখেন 20 খারাপ লাগতেছে না, এটা প্যাটার্ন আসছে। এবার আমি চাচ্ছি যে পিছনে একটা গ্লো আসবে, এরকম একটা গ্লো এফেক্ট আসবে, সেটা আমি কিভাবে করতে পারি? ইলাস্ট্রেটরে আমি দেখাচ্ছি, আমি ফটোশপে কিন্তু এখনো, ফটোশপে এই জিনিস আপনি বানাইতে পারবেন, সেহেতু আমি জাস্ট দেখানোর জন্য এখানে ইলাস্ট্রেটরে দেখাচ্ছি। ইলাস্ট্রেট ফটোশপে আরো সুন্দর করে বানাইতে পারবেন। পিছনে নিয়ে যাচ্ছি, সামনে নিয়ে আসছি, আসছে? আচ্ছা, কন্ট্রোল 2 দিয়ে আমি লক করছি, আমি শেপটাকে ধরতেছি, একটু পিছন থেকে দিয়ে আমি এটাকে ব্লার করে দিব, এফেক্টে ব্লার, গসিয়ান ব্লার। এই যে এটা দেখাইছিলাম, মনে আছে কি জন্য হয়? যেটা চারকোনা হয়ে গেলে আমি কি করবো? এখন আমি মনে করেন চারকোনা আসতেছে, আর বড় করতে পারতেছি না। পিক্সেল বাড়াই দেবো স্যার। জি, তো আমি আপাতত ওখানে কাজ করতেছি না, জাস্ট আমি একটু কমাই রাখতেছি। আপনাদের বুঝাই দিয়েছিলাম, ওটা কমাই দেন। কি ব্যাপার? এই তো লোড নিচ্ছে অনেক, হয়েছে? হালকা একটা এফেক্ট আসছে। আচ্ছা, আমি যদি আরো গ্লো চাই, এফেক্টে যান, স্টাইলাইজে যান, আউটার গ্লো, দেখতে পাচ্ছি কিরকম কালারে গ্লো দিয়ে যাচ্ছি। আমি চাচ্ছি এই দেখেন একটা এফেক্ট আসছে, যেরকম দিতে চাচ্ছি, নর্মাল দিলে নর্মাল, ব্লার অপশন কিরকম করতে চাচ্ছেন, হচ্ছে? যেভাবে আপনি এটার এফেক্ট দিতে চান আমরা সবই শিখছি, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের বোঝাচ্ছি যে এইভাবে আমরা একই রকম যদি কালার দিতাম। আউটার গ্লো, এটার কালার আমি কোনটা দিচ্ছি? আই ড্রপার নাই তো, এখানে অসুবিধা নেই। এই কালারটাকে জাস্ট, এটা কালার কোড আছে তো, ওই কাছাকাছি নিয়ে যান, তাহলেই হবে আপাতত। পরে অ্যাকুরেট হইলে আপনি কালার কোড দিয়ে এখানে দিয়ে দিবেন, তাহলেই হবে। ওকে, তাও মিলে নাই, আচ্ছা যাই হোক, কাছাকাছি। এটা ব্যাকগ্রাউন্ড আসছে না? এটাকে এবার আমি কন্ট্রোল 2 দেন, আর এটাকে একটু উপরে তুলে দেন, নিজের মতো করে এইভাবে রাখলাম এটাকে। ব্যাকগ্রাউন্ড আবার 2, এটাকে ধরে যেভাবে টানবেন সেইভাবে কাজ করতে পারবেন, চাইলে চ্যাপটা করতে পারবেন। আচ্ছা, গেল। এবার আপনার পরিচয়টা এখানে একটু অ্যাড করেন, বা আপনার নামটাকে, নামগুলোকে কি আপনি, যেটা এ কে এম এ এন এস এইচ এইচ আর আই এ আর, কথার কথা। এখান থেকে আমি হোয়াইট কালার নিচ্ছি, এবং আপনার ডেজিগনেশন বা আপনার পজিশন, আপনি কি গ্রাফিক্স ডিজাইনার, ইউআই ডিজাইন, কোনটা নিয়ে? কারণ আমি এখানে খুব ফন্টেড চেঞ্জ করতেছি না। জি আর এ পি এইচ আই সি এস আই জি এন, দিলাম গ্রাফিক্স ডিজাইনার। মানে আমি চাচ্ছি যে এই ফন্টটা এরকম নয়, এই ফন্টটা আবার এই ফন্ট ইউজ করতে, নর্মাল ফন্ট।
হয়তো বা আমি এখান থেকে কোনটা নিচ্ছি, পপিংস আছে, হাইলাইটস করে, এবং আমি চাচ্ছি এইটার কালার আপাতত এই টাইপের হোক, বা আমি যদি আরো হাইলাইটস করতে চান বা অন্য কোনো কালার দিতে চান দিতে পারেন। আমি যেমন এখানকার মধ্যে এই জিনিসটাকেও আমি এই কালার দিতে চাচ্ছি। যেভাবে দেখেন আমি হাইলাইটস করতেছি আমার এই কালারটাকে বা আমার ব্র্যান্ডটাকে যেভাবে আমি হাইলাইটস করতে পারি। আচ্ছা, এখানে দেখেন এমনি লাগছে, আমার মনে হচ্ছে এখানে একটা শ্যাডো দিলে আরো ভালো লাগতো। কথার কথা, যত সুন্দর করা যায়, কারণ প্রথম ইমপ্রেশন তো হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন যে বলে কথা আছে। এটাকে কমায় নেন এবং এটাকেও কমায় নেন, এই দেখেন। হালকা একটা থেকে মনে হচ্ছে দেখেন একটু ফিলটা একটু অন্যরকম চলে আসছে, ওই সিম্পল একটা শ্যাডো দেওয়ার জন্য। তাহলে এটা আমার একটা পার্ট গেল, এটাকে সাদা রাখাই মনে হচ্ছে ভালো হয়তো। থাক। আচ্ছা, আমার প্রথম পার্টের কাজ অ্যাবাউট মি এর আমার যে ভিজিবিলিটি সেইটা অংশটা আমি ক্রিয়েট করে ফেলেছি, যেটা দিয়ে আমি জাস্ট দেখাবো প্রথমটা। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে আমি সেন্টারাইজও করতে পারি, অসুবিধা নাই। আচ্ছা, এইটুক শেষ। কন্ট্রোল টু, এটাকে নিচে থাকাই ভালো, আমি নিচে এই জন্য রাখতেছি যে যাতে আমার এই কাটা অংশটা যেন দেখা না যায় বা ইয়ে না হয়, এই জন্য। আচ্ছা, এটা আমার একটা পার্ট হয়ে গেছে। এখন দেখেন আমি এই জিনিসটা একটা কপি করতেছি। আচ্ছা, আমার এখানে এই জিনিসের আর দরকার নাই, এই জিনিসের দরকার নাই, এই জিনিসের ফন্ট গুলোর দরকার আছে, কিন্তু ইয়ার দরকার নেই। ফন্টকে এখান থেকে কপি রেখে দিলাম। এখন দেখেন অ্যাবাউট মি এর মধ্যেই আমি নিজের সম্পর্কে জাস্ট বলতে চাচ্ছি, যেটা আমরা বলি অ্যাবাউট মি সেকশনস, যে আমি এত বছরের এক্সপিরিয়েন্স, এই কাজগুলো পারি, এই পারি। যেমন ওখানে আমার আর কি কি ছিল, টুলস স্কিল ছিল, বা যে যে কোনো স্কিলের কথা ছিল, সেই স্কিলগুলো যদি আমি হাইলাইটস করতে চাই, তাহলে আমি এখান থেকে বক্স আকারেও করতে পারেন। আমি এখানে দিলাম। আমি জাস্ট সিম্পল আকারে এখান থেকে 18 আছে, মিডিয়াম আছে, রেগুলার করেন, এবং এটাকে জাস্ট হয়েছে। অ্যাবাউট মি এর মধ্যে আমি এইভাবে লিখে রাখলাম, এবং এই লেখাটা অবশ্যই হোয়াইট দিব, তাহলে ফুটবে। এই দেখেন ভিজিবিলিটিটা বাড়বে, পড়তে পারবে মানুষজন, এই হচ্ছে ব্যাপার। এখানে এটা কি ছিল, অ্যাবাউট মি, আমি এখান থেকে ABOUME, অ্যাবাউট মিটাকে আমি এইভাবে এই ফন্ট হাইলাইটস ফন্ট দিয়ে ইউজ করতেছি, আমার ব্র্যান্ডিং এর জন্য আমি এই ফন্টটা ইউজ করতেছি মনে করেন। হয়েছে, এটা সেন্টারাইজ। দেখেন এখানে আমি কিছু লিখিনি, কিন্তু জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট এটা নিলাম, হয়েছে। আচ্ছা, এবার এখানে আপনাদের এরকম আরো অনেক স্কিল থাকতে পারে, যে সেই কথা আপনি উল্লেখ করতে চাচ্ছেন। তাই পেলে গেম খেলো। আচ্ছা, অ্যাবাউট মি এর পর আমি এই জায়গায় দিয়ে যাচ্ছি স্কিল, SKILL, স্কিল, আমি এখানে সেন্টারাইজ করে দিচ্ছি। এখন আপনার যে যে স্কিল আছে সেই জিনিসগুলো এখানে হাইলাইটস করেন, যে কথা কথা এখান থেকে আমি যাচ্ছি কনসিস্টেন্সি ফন্ট রাখা ভালো, কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই এটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি, অনলি জাস্ট বোল্ড করে দিচ্ছি। এবং কত আছে, 20 আছে, আমি দেখি 24 দিচ্ছি, যাতে হাইলাইটস করতে পারি, কারণ আমার নামগুলোকে হাইলাইট করা। এখানে আমি লোগো দিয়ে রাখতেছি, বা মনে করেন লোগো ডিজাইন ভালো পারি তাই লোগো দিলাম। স্কিলের মধ্যে সব জিনিস থাকতে পারে বা লোগো না, সরি,
সফটওয়্যার থাকতে পারে, আপনি সফটওয়্যার স্কিল দিতে পারেন, আপনি আপনার নিজের স্কিল যেটা পারেন সেগুলো এক্সপার্ট দিতে পারেন। মিডিয়া, এরকম আমি দেখেন দুই তিনটা যে জাস্ট রিপিট করতেছি, এরকম আমার আরো যদি থাকে আরো নেন। হয়েছে? এরপর যদি আমি ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে চাই যে আমি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারি, এখন এটাকেও আমি সেম প্রসেস ফলো করতে পারি। বা আপনি যদি ইফাত ফাহমিদা, মাইক্রোফোন অফ করেন। জাস্ট এখান থেকে আপনার যে মনে করেন জানি না ভুল হইলো না ঠিক হইলো। আচ্ছা, এখান থেকে আপনি এই একটাকে কপি করেন, উপরে তুলে নিয়ে আসেন। এটার মনে করেন আমি এখানে ENGLI ইংলিশ, আর যে যে ENG বাংলা, অ্যারাবিক, যার যে যেটা করেন, অ্যারাবিআইসি, অ্যারাবিক, এরকম আপনার আরো যদি নাম থাকে, আরো ফন্ট থাকে, আরো ল্যাঙ্গুয়েজ থাকে, সেগুলোকে অ্যাড করে দিতে পারেন, সিকোয়েন্সটা ফলো করেন। আচ্ছা, এখন দেখেন এটা অনেক ফাঁকা লাগতেছে, তাহলে এইটাকে আপনি চাইলে এর সামনে কিছু আইকন ইউজ করেন, বা কোনো শেপ ইউজ করেন, বা কোনো স্টার বা কোনো সিম্বল ইউজ করেন, যেটার মাধ্যমে আপনি এটাকে একটু হাইলাইটস করা যায়, যাতে ফাঁকা না লাগে। আপনার ডিজাইনটাকেও হাইলাইটস করা হলো, আবার মনে করেন যে সিম্পল আকারে এরকম। আচ্ছা, হয়ে গেল। এটা একটা পার্ট হয়ে গেল আমার, কয়টা, দুইটা পার্ট হয়েছে। আমি সেম ভাবে এবার আবার নিচ্ছি, আমি এইটাকে আগে একটু মাস্কিং করে এলোমেলো করতেছি, মাস্কিং করে ঠিক করে নিই। Ctrl+2, আচ্ছা হয়েছে। এরপর আমি জাস্ট সেম ভাবে এটার একটা কপি নিচ্ছি, মানে আমি জাস্ট এর ভিতরে ঢুকে কাজ করবো। এরপর একটা আমার অপশন কি আছে এখানে, এটা অ্যাবাউট মি সেকশনের মধ্যে আছি কিন্তু। তারপর আমি জাস্ট ঢুকলাম, এখান থেকে দেখেন এবার অ্যাবাউট মি এর এই জায়গা থেকে আমি জাস্ট এই শেপটাকে কন্ট্রোল দিয়ে, এক্স দিয়ে কাট করলাম, Ctrl+V দিয়ে পেস্ট, অনেকগুলো ভিতরে চলে গেছে। আচ্ছা, এডুকেশনস, তাহলে এবার এডুকেশন চলে আসছে, দেখতে পাচ্ছেন নিয়ে আসছি। এবার আমি এখানে কি করবো, এডুকেশন রিলেটেড আমার কি লাগবে, এডুকেশন লিখেন এখানে, এবং আপনার মনে করেন এইচএসসি, বিএসসি, যে যে এডুকেশন আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন, যে যে ইনফরমেশন গুলো অ্যাড করতে চাচ্ছেন সেখানে আমি কত কত এখানে BSc ইন, কি ব্যাপার, আচ্ছা যাই হোক, সব বড় হাতের আসছে, হবে না।
যেভাবে আপনি এডুকেশন দিতে চান কথা কথা এখানে আপনি নাম দেন, মনে করেন বিএসসি ইন নর্মাল ফন্ট দেন, তাহলে এডুকেশন ওই স্টাইলেই থাকবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এইটা দিয়ে এই স্ক্রল করে এডুকেশন চলে আসছে, ডিলেট। মানে আমি এডুকেশনের মধ্যে আপনার উম, কত এখানে পিএসসি সিএসই, কারণ এটা আপনি যত ভালো করে লিখবেন, মানে কোন ইউনিভার্সিটি থেকে পড়ছেন কথা কথা আমি এখানে বিএসসি ইন সিএসসি দিলাম, এবং এটার নিচে তো ইউনিভার্সিটি আছে, কোন ইউনিভার্সিটি থেকে পড়ছেন তা আছে না, আমি যদি এখান থেকে সেটার নাম উল্লেখ করে দিই, ইউনিভার্সিটির নাম এখানে দেন, তারপরে কত সালে পাস করছেন সেইটা দেন, একটু দিয়ে দিলাম। তারপরে কথার কথা এইখান থেকে নিলাম, আমি যদি আরো কিছু লিখতে চাই যে এখানে আপনার কোনগুলো মেজর সাবজেক্ট সেটা তো লিড বুঝাইতে পারছি, আরো যদি কিছু থাকে আপনার রেজাল্ট দিতে চান সেই রিজাল্ট আপনি এখানে দিতে পারেন। তো এইভাবে জিনিসগুলোকে দেখেন, আমি যখন একটা কপি করে হয়ে গেল, আর এই এসসি বলেন আর যাই বলেন অন্যগুলো তো সেম প্রসেস, তাই না? এখান থেকে আবার সেম এখানে একটা দেন, যদি আপনার মনে করেন 4টা মাস্টার্স করা থাকে তাহলে 4টা চলে আসবে, 4টা এখানে অ্যাড করেন, ঠিক আছে এডুকেশন। এরপর এখানে আপনার আহ, যে প্রজেক্টের কথা উল্লেখ করতে পারেন, এডুকেশন হয়ে গেছে, এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করতে পারেন, তাহলে দেখেন এখানে আমার চলে আসছে এডুকেশনের মধ্যে। এডুকেশনের মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে, এডুকেশনের মধ্যে আপনার কোনো ট্রেনিং, কোনো জায়গায় ট্রেনিং নিতে পারেন, বা আপনি এই কোনো একটা ডিপ্লোমা করতে পারেন, সেই জিনিসগুলো এখানে উল্লেখ থাকতে পারে। এখানে আমি আবার আরেকটা এডুকেশন রাখতেছি, এবং এখানে আপনার এখানে এই পাশেই just রাখতেছি ডিপ্লোমা বা ট্রেনিং, TRANING, ট্রেনিং দিলাম কথার কথা, যে আপনি কোনো জায়গা থেকে ট্রেনিং নিয়েছেন সেই ট্রেনিং এর ডিটেলস গুলো এখানে থাকতেছে। তারপর এখানে ওই রিলেটেড আরো কিছু থাকলে আরেকটা থাকলো, তো দেখেন আমার কয়টা হইলো, মোট 3টা ডিজাইন তৈরি হয়ে গেল ইতিমধ্যে, কিন্তু প্রসেস দেখেন সবকিছু সিমিলার হয়েছে। এরপরে আসতেছে আমাদের কি এক্সপিরিয়েন্সও এইভাবে লিখে দিলাম, আর তারপরে আমি এখন চলে আসতেছি প্রজেক্টে। দেখেন আমি সরাসরি এখান থেকে প্রজেক্টে চলে আসবো। জাস্ট প্রজেক্ট, প্রজেক্টের মধ্যে তো আমরা এই জিনিস রাখবো না, প্রজেক্টের মধ্যে কি রাখবো, জাস্ট কি ব্যাপার এতগুলো সিলেক্ট হয়ে গেছে, যাক ম্যানুয়ালি কাজ করতে হবে আজকে, একটু বোরিং হয়েন না, জাস্ট কাজের জিনিসগুলো একটু দেখে নেন এবং নিজের পোর্টফোলিওটা সাজায় ফেলেন এইভাবে। জি। আচ্ছা, এখান থেকে যদি আমি এই জিনিসগুলোকে সবগুলোকে সিলেক্ট করি, সবগুলো আনগ্রুপ করা আছে তো এই জন্য আমার সবগুলো ম্যানুয়ালি সিলেক্ট করতে হচ্ছে, যখন আপনারা কাজ করবেন গ্রুপ করে করে কাজ করেন। আমি এখান থেকে এটাকে এইভাবে সাজাচ্ছি, এখানে আমি লোগো নিয়ে এটা আমি প্রজেক্ট লিখে দিচ্ছি, PROJECT, প্রজেক্ট। জি। এই জিনিসগুলো আমরা এখানে প্রজেক্ট আকারে থাকবে। আচ্ছা, আরো যদি আপনার মনে করেন ক্লায়েন্ট হয়, বা আপনার যদি প্রজেক্টের সাথে সাথে ক্লায়েন্টের নাম এখানে দিয়ে কয়েকটা ক্লায়েন্ট, CLIENT, ট্রাস্টেড ক্লায়েন্ট বা আপনার এরকম কিছু দিতে চান,
তাহলে এখানে তাদের নামগুলোকে উল্লেখ করে দেন। আমি এখান বা থেকে তাদের হয়তো কোম্পানি নাম। হ্যাঁ কথার কথা বিএ টিএ বাটা দিলাম, তারপরে আহ RFL দিয়ে দেন। আর এফ এল, তারপরে দিলাম কথার কথা নাসির গ্রুপ, NASIR নাসির, GROUP দিয়ে দিলাম। তো এখানে কি শুধু নামই থাকবে না আর আরো কিছু অ্যাড না, করা তাদের থাকতে লোগো পারে? থাকতে পারে, আচ্ছা। লোগো আর নাম থাকতে পারে। তো আমি জাস্ট বোঝার জন্য জাস্ট আপনাদের এইটুকু দেখাচ্ছি। হুম। বুঝতে পারছেন, এটা ক্লায়েন্টের নাম। তাহলে আমার দেখেন এটা হয়ে গেছে। এবার আমার প্রজেক্টের জন্য ম্যানুয়ালি যেমন কি কি প্রজেক্ট আমি দিয়েছি, এখানে অনেকগুলো প্রজেক্টের নাম দিয়েছি। তাই লোগোর জন্য আমি একটা এরকম প্যানেল তৈরি করব, হুম। এবং ওটার মধ্যে লোগোর যে আমার কাজ করা আছে এরকম লোগোগুলোকে হাইলাইটস করব। বেশিরভাগ চেষ্টা করবে যেহেতু এক কালারে ইউজ করার, কালারফুল জিনিস ইউজ করলেও ভালো, কিন্তু আমাদের তো ব্ল্যাক কালারের মধ্যে গেলে কিরকম লাগে, বা এক কালারে যে লোগোটা রাখতেছি না, ভেক্টর যেটা প্রথমে তৈরি করতেছি, ওটা ব্ল্যাক কালার বা হোয়াইট কালার দিয়ে ওইটাকে এখানে ইউটিলাইজ করার চেষ্টা করবেন। এবং এই জিনিসটাকে আপনি চাইলে কিন্তু আরো 10 আছে 20 আছে, আমি এখানে 10 দিলে মনে হচ্ছে ভালো হবে। এই দেখেন 20 দিয়ে অনেক বেশি শার্প লাগতেছিল, 10 দিয়ে মোটামুটি ভালো লাগতেছে, কম বেশি আছে। এখন আমি এটার মধ্যে প্রজেক্টের মধ্যে আবার নিয়েছি, এখন আমি এটার মধ্যে লোগোর যে কাজ করা আছে আমার দেখি কোনো লোগোর এখানে যদি আমি ইউজ করতে চাই, আমার অনেক লোগো ইতিমধ্যে কাজ করা আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, এটা বিভিন্ন যেই আমি কথা বলছি কয়েকটা লোগো আছে, আমি এগুলো নিয়ে এসে জাস্ট ইউজ করতে চাচ্ছি। আচ্ছা, এই যে কয়েকটা আছে, আমি এখন যদি প্রজেক্টের মধ্যে এখানে লিখবো কি, ডাবল ক্লিক করেন, লোগো, বাদ বাকি সব ডিলিট। এই সবগুলোকে কন্ট্রোল C দিয়ে স্যার লোগো তুললেন। নামে কি একটা আলাদা অপশন তৈরি করে নিলে ভালো হ্যাঁ হয় হ্যাঁ নাকি যে প্রজেক্টের আন্ডারে আবার লোগো নিয়ে আসবো? হ্যাঁ, প্রজেক্টের আন্ডার এখানে আরো যদি অপশন দিই তাহলে তো এখানে তো শেষ হবে না। কারণ হুম লোগোর পর হুম। আমাদের সোশ্যাল মিডিয়া আসবে, সোশ্যাল মিডিয়ার পর আমাদের যদি বিজনেস কার্ড থাকে বিজনেস কার্ড আসবে। এই জন্য সেক্ষেত্রে প্রজেক্টের মধ্যে আমরা রেখে দিব সবকিছু। মানে যেটা আপনার এটা যে তৈরি করতে হবে এটা মানে কম্পালসারি না যে না, এটা করতেই জাস্ট হবে। এমনি আমি বোঝানোর সৌন্দর্যের জন্য জন্য বা জাস্ট, হ্যাঁ, দেখার জন্য আর কি। যাতে একটু, যাতে যে কেউ দেখলে যেন বুঝতে পারে যে মোটামুটি সে ইউআই ইউএক্স এর হুম যে হুম হুম। ব্যাপারগুলো সেটা যেন একটু বোঝে বা জানে, বা গোছানো থাকলে হ্যাঁ বিষয়টা গোছানো দেখলে থাকলো, এই জন্য আমি জাস্ট এটা দিচ্ছি। একটা ফিচারের মতো হ্যাঁ, ভাইব দিল আর কি। এখানে দেখেন জাস্ট আমি এটার মধ্যে ঢুকতেছি। এখন এই জিনিসগুলোকে আমি নিজের মতো করে ইউটিলাইজ করে নিব। আপাতত দেখেন সবগুলো সাদা শেপের মধ্যে রাখলে হয়তো বা ভালো লাগবে, কারণ দেখেন একটা সাদার মধ্যে আছে আর এগুলো সাদার মধ্যে নাই, তাহলে দেখতে পছন্দ ভালো লাগবে না। জি। তো চেষ্টা করবেন সবগুলোকে একই সিকোয়েন্স ঠিক রাখা। সিকোয়েন্সটা ঠিক রাখা। আমি এখান থেকে এটাকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, এবং এটাকে পিছনে দিয়ে দিচ্ছি যাতে ধরে নিতে পারি। জি। কন্ট্রোল C গ্রুপ, এটা একটা আছে, এটাকেও সেম প্রসেসে। কিন্তু এই তো বললাম যে এইগুলো করার জন্য কিন্তু আগে কাজ করা থাকা লাগবে। দেখেন আমি আপনাদের প্রত্যেক দিন বলেছি যে যে জিনিসগুলো আমরা একটা করে শিখতেছি আপনারা দুইটা তিনটা করে ট্রাই করে রাখেন, তাহলে দেখবেন যে এই জিনিসগুলো নিয়ে প্রবলেম হবে না। এখন আমি মনে করেন লোগো এটার মধ্যে রাখলাম একটা, জাফা একটা রাখলাম,
এইটাকে একটু বড় করে সাজাইলাম, না আমি নিজের মতো করে জাস্ট এগুলোকে ইউটিলাইজ করে নিচ্ছি। কোনো দিক দিয়ে ওকে, একটু ছোট বড় হচ্ছে, এগুলো ঠিকঠাক করে নিন, গ্যাপটা ঠিক রাখেন তাহলেই হবে। হয়েছে। আচ্ছা, যা হয়েছে, এবং এটাকে আমি এখান থেকে ধরে এটাকে আমি বড় আকারে আবার শো করতে চাচ্ছি। জাস্ট নিজের মতো করে এখন এক্সিট লিখে আমার মনে করেন আমার লোগোর জন্য আমি এই কয়টা কাজ করেছি, লোগো হয়ে গেল। এখন আমার সোশ্যাল মিডিয়া আসলে কি আসবে? সোশ্যাল মিডিয়াকে তখন হাইলাইটস করতে হবে। হুম। এই দেখেন, এখন কথা কথা এইভাবে আপনার যতগুলো আছে নিজের পোর্টফোলিও, এখন আমার এটা তৈরি হয়ে গেল, আপাতত আমি মনে করলাম তৈরি হয়ে গেল। এখন আমি এগুলোর জাস্ট পিকচার নিব। দেখেন, প্রত্যেকটা তো আলাদা আলাদা আর্টবোর্ড নিলে ভালো, তাই না? কারণ এখন তো জি। আমার, এখন যদি আমি ছবি নিতে চাই কিন্তু সবগুলো একসাথে ছবি পাবো না। এই জন্য হুম। আমি জাস্ট এখানে এসে আর্টবোর্ডের উপর ক্লিক করে, এটা তো একটা আছেই। মাস্কিং সহ চলে আসতেছে না? আর্টবোর্ডটা কই? হয়েছে। জি। এইভাবে প্রত্যেকটার উপরে জাস্ট আর্টবোর্ড নিয়ে নেন, একই সাইজের হবে তাহলে এই জন্য। এখানে দেখি, হ্যাঁ 1400 আছে, অসুবিধা নাই, হয়ে গেছে। আমি জাস্ট এখানে যাব, এক্সপোর্ট অ্যাজ এ সেভ, জাস্ট এখান থেকে অল আর্টবোর্ড ক্লিক করেন, 5টা আর্টবোর্ড সিলেক্ট হয়ে গিয়েছে। দেখেন এক্সপোর্ট হুম। কোন জায়গায় করব? ডেস্কটপে, PROJECT প্রজেক্ট, স্যার সেক্ষেত্রে যে 5টা ইমেজের নেমে কি একই হবে এখানে? প্রজেক্ট 1 2 3 এভাবে সিকোয়েন্স অনুযায়ী আসবে, আর্টবোর্ড অনুযায়ী, আর্টবোর্ড যেরকম নাম হুম হুম। 300 সেরকম। জাস্ট আমি এখানে ক্লিক করতেছি, আমি মনে ব্যাকগ্রাউন্ড নেই না, দেখি হয়ে যাওয়ার কথা। আমি জাস্ট এখানে আসেন, আপনাদের অ্যারেঞ্জ শিট দেওয়া হয়নি না? না। 1 মিনিট। আচ্ছা আচ্ছা, একটু দিয়ে দিই, নাহলে পরে আবার জি, সমস্যা ভুলে নেই, যাব। দিয়ে দেন। Ctrl+C, শিট কেউ দেন, কে লিখছে ক্লাসের ভিডিও? আরে ভাই, এতদিন পর এসে ক্লাসের ভিডিও নিতে আসছেন, হুম। আমাদের ক্লাস শেষ। আচ্ছা, এখন দেখেন আমি যদি জাস্ট আমার এখানে ওয়ার্ডে চলে আসি, একটা কেন আসছে? আমি সবগুলো দিলাম না। স্যার মূল ফাইলটা করে এটা চলে যান। আচ্ছা সেভ এমন করছি। লোড অল নিচ্ছে আর্টবোর্ড কিসে? তো সিলেক্ট করা হয়েছিল, হ্যাঁ, তাহলে লোড সমস্যা নেই। নিচ্ছে, এই দেখেন আমার মাউস আর কাজ করে না, হুম 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 হুম। এই জন্য প্রসেসিং। প্রবলেম করতে, আচ্ছা প্রসেসিং এর সমস্যা জন্য। নেই, এটা চলে আসবে। আচ্ছা তাহলে যাই হোক, তাহলে দেখেন এই জিনিসটা আমার ক্লিয়ার হলো। এইটার পরে এই জিনিসগুলোকে জাস্ট আমার এই বিহ্যান্স প্রোফাইলের মধ্যে ওই সাইজ অনুযায়ী আপলোড করতে হবে, তাহলে দেখবেন যে কি সুন্দর জিনিসটা প্রিভিউ আসে। যদিও আমি পাবলিশ করতে পারবো কিনা জানি না, কারণ আমার ভেরিফাই করা নাই। ওই আপনাদের জাস্ট ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়। আচ্ছা ট্রাই করে দেখি, সমস্যা নেই। আচ্ছা অসুবিধা নেই, জাস্ট এটা লোড নিচ্ছে কেন এটাই বুঝতে পারতেছি না। এই তো আসতেছে একটা একটা করে, দেখতে পাচ্ছেন? জি।
এই জন্য লোড নিচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা বিহান্সে চলে আসি আবার আমাদের পোর্টফোলিওর এই জায়গাতে। আমরা এখান থেকে জাস্ট কেটে দিব। এবার আমরা আমাদের প্রজেক্টটাকে সাবমিট করব। এখানে চলে আসার পর বিহান্স প্রোফাইল আসলে এই তো প্রজেক্ট, জাস্ট ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েট, একে একে দিই। আচ্ছা, এরপর দেখেন কি প্রথমে এখানে আমি মনে করি যে প্রথমে সরাসরি ছবি দেওয়ার আগে এই জায়গাতে একটু নিজের সম্পর্কে কিছু লিখে নেবেন, বা যে প্রজেক্টটা সাবমিট করতেছেন সেটা সম্পর্কে কিছু লিখে নেবেন। এখানে টেক্সটের অপশন আছে, দেখতে পাচ্ছি, ক্লিক করেন, অপশন চলে আসতেছে। আমি এইখান থেকে পোর্টফোলিও দেখি, বিহান্স, আমার কথা এইটুক লিখায় আমি ওই জায়গাতে দিতে যাচ্ছি। কপি করলাম, আসেন, টেক্সট, কন্ট্রোল ভি, আসছে। দেখেন এই লেখার মধ্যে কি কি অপশন আছে, প্যারাগ্রাফ আকার কেমন চাচ্ছেন আপনি সেটা চাচ্ছেন, হেডার চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে ইউটিলাইজ করতে পারবেন। আচ্ছা আমি এটাই দিলাম। ফন্ট আপনি কিরকম নিতে চাচ্ছেন, আমরা যেহেতু এটা কিসে করলাম, এরিয়াল টাইপের দিই, বা আপনি যদি এরকম চান, যেরকম চাচ্ছেন ফন্ট এখান থেকে আপনি এটার মতো চেঞ্জ করে নিতে পারবেন, আপনি যেরকম চাচ্ছেন। এটা নিলাম। ফন্ট সাইজ আমি এখান থেকে কত আছে, 20 আছে, আমি যদি 24 দিতে চাই করলাম। আপনি যদি কোনোটাকে কালার চেঞ্জ করতে চান, এটা ফন্টের কালার আপনি চাচ্ছি আমাদের ব্র্যান্ড কালারটা এই টাইপের ব্লু ছিল, আমি ওই টাইপের রাখতে চাচ্ছি, না হোয়াইট টাইপের রাখবো, কারণ ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা ওই টাইপের করবো এই জন্য। আচ্ছা নিচ্ছি। তারপরে দেখেন কি আছে, হোয়াইট এখন করলে তো বুঝতে পারবেন না, ব্ল্যাক থাকুক, পরে হোয়াইট করে দিব। আচ্ছা, বোল্ড যদি করতে চাই বোল্ড করতে পারবো, দেখতে পাচ্ছি, বা আমি কোনো একটা স্পেসিফিক জায়গাকে বোল্ড করতে চাই, এইটুকু সিলেক্ট করেন, বোল্ড এইটুকু করেন, শুধু এইটুকু বোল্ড হচ্ছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, জি, এরপরে দেখেন প্যারাগ্রাফটাকে আপনি কিরকম আকারে চালাচ্ছেন, অ্যালাইনমেন্ট, সেন্টার লেফট, চাচ্ছেন, লেফট সেন্টার, রাইট আর রাইট। সেন্টার, কিভাবে চাচ্ছেন সেটা আমি এরকমই রাখলাম। এরপর আমি চাচ্ছি দেখেন যে এটাও বোল্ড হবে, এবং আমি লিংক তৈরি করতে পারবো, যে এখানে এই যে বিহ্যান্স এই লেখাটার উপরে যেটা আমরা কি বলি, সাব লিঙ্ক বা লিঙ্কের আকারে যেটা বলি, ক্লিক করে দিলাম। And দেখেন ওই জায়গাতে ক্লিক করলে আমার আমার বিহ্যান্স প্রোফাইল শো করবে। কথার কথা আমি যদি মনে করি যে আমার বিহ্যান্স AKMAL আকমাল শাহরিয়ার দেন, এটা আমার বিহ্যান্স, যে বিহ্যান্স প্রোফাইল এটা শো করবে। জাস্ট এখান থেকে আমার বিহ্যান্স প্রোফাইলের নেটটা কপি করলাম, আমি আমারটার মধ্যে কই গেল, এটার মধ্যে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ডান, এদের কালার যদি দুপুরে আসে তাদের সকালে নিচ্ছে। হয়েছে। এখন দেখেন এখানে একটা লিঙ্ক আসছে, যখনই জি আসতেছে আসছে। তখন আপনি কন্ট্রোল প্রেস করে এটার উপর ক্লিক করেন, এটা বা এখানে হেড জাস্ট অফিস থেকে সরাসরি এটার উপর ক্লিক করেন, আপনাকে ওই লিঙ্কে নিয়ে প্রিয়াঙ্কা যাবে। মিউট এগুলো করেন। ক্লাস করে কিন্তু এরা হেড অফিস থেকে এগুলা ক্লাস করে। মিউট করেন না। আচ্ছা করছি। তাহলে দেখেন এই জায়গাতে লিঙ্ক তৈরি আছে, তখন আমি যে প্রিভিউ যাবে তখন এখানে লিঙ্ক শো করবে, আমি ক্লিক করলে সে আমার আরেকটা অ্যাকাউন্টে বা যেখানে আপনি নিয়ে যেতে চাচ্ছেন সেই লিঙ্কে নিয়ে যেতে পারবেন। বুঝতে পারছি, এই জন্য জি, বললাম এখানে। আচ্ছা এখন প্রথম অবস্থায় এই জায়গাতে আমরা কি লিখি, আপনি নিজের ইন্ট্রোডিউস, হাই মাই নেম ইজ, আসসালামু আলাইকুম দেন, হ্যালো দেন, বা নিজের একটা পরিচয়, জাস্ট গ্রেটিং দেন। গ্রেটিং দেওয়ার পর নিজের ইনফরমেশন, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি ইফ ইউ নিড দ্য প্রজেক্ট, বা এই ধরনের কোনো কথা লিখে আপনার যে ইমেল দেন, বা হুম, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখেন, ওদের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রাখেন লিঙ্ক কন্ট্যাক্ট আকারে। কিছু একটা হ্যাঁ, দিয়ে রাখা। হ্যাঁ এইভাবে দিয়ে রাখলে তখন সরাসরি যদি এখানে ক্লিক করে সে আপনার রেসপন্স করতে পারবে, আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এই জন্য এই জিনিসগুলো দেওয়া আছে। তো মোটামুটি আমি এটা হাইলাইটস করে নিলাম, মনে করেন হয়ে গেছে। আমি এরকমই রাখতে চাচ্ছি। এর পরের পার্টে থাকবে আমার ওই প্রথম পিকচারটা, আমি ক্লিক করলাম, আমরা ডেস্কটপে যাই, এই তো আসছে এইটা, আমি পোর্টফোলিও ক্লিক করলাম, দেখেন লোড নেবে, হয়েছে, এবং দেখেন পুরো সাইজ ওয়াইজ চলে আসছে। জি, এবং আমি দেখেন আমি চাচ্ছি যে এদের পিছনে যে গ্যাপটা হবে না, এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমার ব্ল্যাক, এটাও ব্ল্যাকই হবে, তাহলে আমি এখান থেকে ব্ল্যাক যদি করতে চাই, আর এটা আবার টুল নেন, হয়েছে, দেখছেন কালারটা আসছে, এই দেখেন পিছনে ব্ল্যাক হয়ে গেছে। জি আসছে। এবার দেখেন লেখাটা পুরোটা এই জায়গাতে এরকম দেখাচ্ছে, আমি এইটার কালার চেঞ্জ করতে চাচ্ছি, এবার হোয়াইট দিতে পারেন যদি আপনি দেখাতে চান, হয়েছে। আমি হোয়াইট না দিয়ে যদি এরকম কালার দিতে চাই, সেই কালার আপনি এখান থেকে সিলেক্ট করেন যে কালারটা আছে কোথায়, হয়েছে, কথা কথা এটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনার ব্র্যান্ডের সাথে ম্যাচ জি, করে। আচ্ছা এটা হয়ে গেল। এরপরে দেখেন
আমি চাচ্ছি এর পরের যে পার্টটা আসবে সেইটা একটু এটা উপরে তুলে দিলাম। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? অসুবিধা হচ্ছে না তো? জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছি। না আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি জাস্ট আবার ক্লিক করি, দেখেন আর একটা পিকচার অ্যাডের অপশন চলে আসতেছে। তা আমি চাচ্ছি এই যে জায়গাটা এখানে দুইটা পিকচার একসাথে অ্যাড হয়ে থাকবে। তাহলে আমি এখানে যাবো কোনটা, ফটো কোলাজ, ইমেজে ক্লিক করেন। কোন দুইটা পিকচারকে আনতে চাচ্ছি আমি? এইটা আর এইটাকে একসাথে রাখতে চাচ্ছি। মানে দেখেন দুইটা এখানে গ্রিড আকারে চলে আসবে। এই তো, দেখতে পাচ্ছেন? এই যে আসছে। জি, আচ্ছা, এবার আপনি যদি এদের মধ্যে গ্যাপটাকে চেঞ্জ করতে চান, যে গ্যাপটা অনেক বেশি মনে হচ্ছে, আমি এত গ্যাপ চাচ্ছি না, এখানে মানে আসেন। উপরের হ্যাঁ ছবিটার সাথে নিচের গুলার হ্যাঁ, গ্যাপ। এই দেখেন স্পেস কমে যাচ্ছে, হুম, যেরকম গ্যাপ রাখতে চাই রেখে দেন, সেভ দিয়ে জি দেন। হ্যাঁ দেখেন, তাহলে গ্যাপ আপনি যদি কম রাখেন তাহলে তখন অটোমেটিক এটার সাথে ম্যাচ হয়ে যাবে। আচ্ছা, এর পরেরটাকে আমি আবার একটা চাচ্ছি, যে কোনটা করছিলাম, এইটা নেন, ক্লায়েন্ট আর প্রজেক্ট বা যেটা আপনি রাখতে চাচ্ছিলেন সেইটা। এর পিছনেও আমি চাচ্ছি একটা একটা করে আসবে লোগো। দেখেন যখন আমরা এই জায়গাতে লোগো করব, বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করব যে প্রথম অবস্থায় লোগোর জাস্ট ভিজিবিলিটি দেওয়ার পর ওই মকআপ গুলোকে ইউজ করার। যদি তাহলে আপনার দেখতে ভিজিবিলিটি আরো সুন্দর হবে বা প্রেজেন্টেশনটা আরো সুন্দর হবে। এই দেখেন মোটামুটি আমার পোর্টফোলিও রেডি হয়ে গিয়েছে আপাতত যেটুক তৈরি করার। লাস্টে একটা জাস্ট থ্যাংক ইউ আমি লিখা দিব, বা দেখেন আমি একটা মোশনই চাচ্ছি এই জায়গাতে, একটা ভিডিও আকারে থ্যাংক ইউ লিখে থাকবে। গিফট পাওয়া যায় না? জি পাওয়া যায়। জিপ, গিফট যা বলেন, যে জি এখানে এসে যদি আমি থ্যাংক ইউ ফর ওয়াচিং লেখাটা লিখবো, THANK, থ্যাংক। স্যার, ইউ, মক আপের বিষয়টা যেটা বললেন, জি যে মক আপ নিয়ে আসতে, ওইটা হ্যাঁ। কিভাবে নিয়ে আসার কথা বললেন? আচ্ছা, মকআপ হচ্ছে কি, আমরা পিকচার আকারে আগে ফটোশপে মকআপটাকে ডিজাইন করে নিব 1400 পিক্সেলস এর মধ্যে, বুঝতে পারছেন? আচ্ছা, এবং মানে লগোটাকে মক আপ আকারে নিয়ে হ্যাঁ আসতে জি, বলতেছেন, মকআপ ওইটাই? করে, হ্যাঁ করে নিয়ে আচ্ছা পিকচারটাকে নিয়ে আসবেন, সেখানে প্লেস করবেন তাহলেই হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এন্ড থ্যাংক ইউ গিফট ফর ওয়াচিং, এটাও দিব WAT, ওয়াচিং গিফট, এই তো আসছে। এখানে দেখেন অনেকগুলো শো করতেছে, দেখতে পারতেছেন? জি অনেক গিফট আছে। আমি এখান থেকে যেইটা আপনার ভালো লাগে, যে মনে হচ্ছে যে এটাকে আমি দিব, এটা তো ভিডিও আকারে শো করতেছে বেশিরভাগ। হুম, এই যে এটাকে আমি ইউজ করতে চাচ্ছি। সেভ করে নেন, হয়ে গেল সেভ ইমেজ, এটা গিভ আকারে সেভ হবে। এটা কিন্তু গিভ, জাস্ট ডাউনলোডের মধ্যে আমি সেভ করে নিচ্ছি, হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট আমার হয়ে গেল, এইখানে এসে এটার মধ্যেও এই তো ধরেন ওপেন করে দেন। বুঝছেন স্যার, গিফট এখানে কিন্তু শো করবে ওইভাবেই, অ্যানিমেশন আকারে শো করবে। এটা কি বড় করা যাবে না? আচ্ছা, এভাবে বড় করলে না, এখান থেকে নিবে না, ও সাইজ যেহেতু সেটার অনুপাতে। তো ওটা যদি করতে হয় আপনাকে, ওই হিসাবে নিয়ে আসতে হ্যাঁ হবে আর কি, ওই একদম শেপের, এক্সাক্ট ফাইল। এক্স্যাক্টলি ফাইভ শেপে নিয়ে আসা যায়। আর কিন্তু এই যারা আমরা দেখেন ক্যানভাতে আমরা সবাই এই ধরনের অ্যানিমেশন হুম হুম বানাইতে পারি। তো হুম, চেষ্টা করবেন যে ক্যানভাকে এই 1400 সাইজের একটা দিয়ে ওটার মধ্যে ওটার থ্যাংক মধ্যে ইউ নিয়ে লেখা আসা দিন। আর কি। হ্যাঁ, তাহলে অ্যানিমেশনটা হয়ে গেলে ওটা আপনি সুন্দর করে এখানে ইউজ করতে পারবেন, ভিডিও আকারে জি, হোক, ভিডিওর তাহলে অপশন ম্যাচিং আছে। হলো আর কি হ্যাঁ, উপরেরটার সাথে। ম্যাচিংটা হয়ে যাবে, ইয়েস। আমি এই জন্য বললাম, জাস্ট আমি প্রসেসটা দেখাচ্ছি যে বোঝানোর জন্য, এইটুকুই। জি স্যার, আমরা বুঝেছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইখান থেকে যখন আমার রেডি হয়ে গেল, এবার দেখেন আমি কোন জায়গায় যাব। আমি আর কিছু এখানে এলিমেন্টস ইউজ করতে চাচ্ছি না, কারণ আমার ভিডিও তো আকারে চাইলে আমি ভিডিও চাইলে ভিডিও এখানে আপলোড করতে পারবো। এখানে আছেন, এতে ভিডিওর অপশন আছে, ক্লিক করেন আপনার স্যার, এখানে যে যে কর্নারে অ্যাড ট্যাগস, ওইটা কিসের ছিল? কোনটা। এই যে আচ্ছা এখানে ধরার পরে কর্নারে এসেছিল আচ্ছা, দেখি কোনটা। ও নিচে। এখানে, হুম হুম এই 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 যে কন্টেন্টটা দিচ্ছেন আপনি, এটা রিলেটেড ট্যাগস বা ওয়াল্টার ট্যাগ যেগুলো আপনারা ইউজ করেন এসইও করার ক্ষেত্রে, যে সার দিয়ে র্যাঙ্কিং আনিয়ে আসার জন্য। হুম, এসইও ওগুলো টাইপের এখানে কিওয়ার্ডস দিতে থাকে পারি না, দেখি। যে আপনি 10টা এখানে কিওয়ার্ড দিতে পারবেন পার ইমেজের জন্য। দেখেন এখানে 10টা, আমি যেটাকে ধরি, এটাকে দেখেন, এটা এটা নিয়েও 10টা এখানে দিতে পারবো, এরকম। দিলে এটা স্যার কোথায় শো করবে? এখানেই শো করবে নাকি এখানে শো করবে, ওটা? এইভাবে শো করবে জাস্ট এর ভিতরে। যে অনেক আমরা সার্চ দিই না, এখানে এসেছি সার্চ দিলাম আমরা যে ইলাস্ট্রেটর ডিজাইন বা পোর্টফোলিওতে, ওটা হুম হুম ওটা হুম। আসলো কি জন্য?
অনেকে তো বানাইছে, ওনাদের আসার কথা ছিল না। তো কারণ হচ্ছে ওদের যে জিনিসটাকে এই জিনিসগুলো এখানে এসইও বা এই ধরনের কিওয়ার্ড গুলো ইউজ করা থাকে না। তো যাদের গুলো ইউজ করা থাকে তাদের গুলোকে সামনের দিকে নিয়ে আসে, এই হচ্ছে ব্যাপার। তো ট্যাগ গুলো কাজ করে এইভাবে। এবং আরো এখান থেকেও দিবেন, এবং আরো জায়গা আছে ওখান থেকেও দিবেন। এবং এখানে দেখেন অ্যাসেট, অ্যাট্রাস্ট অ্যাসেট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি। জি এইটা হচ্ছে কি, যে মনে করেন আমি এতগুলো জিনিস বানাইছি, এটার সোর্স ফাইল বা এআই ফাইল বা ইপিএস ফাইল বা পিডিএফ ফাইল আমি কেউ যদি নিতে চাই আমি ফ্রিতে প্রোভাইড করতে পারবো। হুম তো সেটাতে আমি ফ্রিতেও করতে পারবেন আবার টাকা দিয়েও করতে পারবেন। এখানে দেখেন আপনার চুজ ফাইল, কোন ফাইল আমি এখান থেকে মনে করেন এই যে পিডিএফ ফাইল, এখানে আমি এটাকে দিলাম ব্ল্যান্ডিং, জাস্ট ক্লিক করলাম। একটু সময় নিয়ে দেখেন, এই দেখেন আমার এখানে 4 MB ব্যান্ডিং এআই ফাইল চলে আসছে, দেখতে পাচ্ছেন। জি ওইটার নাম দেন সেল না ফ্রি, হ্যাঁ, দুইটাই অপশন আছে। দুইটা অপশন আছে। সেল দিলে আপনি কোন কোন অ্যাকাউন্টের মধ্যে দেখেন, বিহার থেকে পেপালে যাবে আর স্কিল থেকে স্কিপ যাবে, এই দেখেন স্ট্রিপ নামে একটা অপশন আছে। এই দুইটার মাধ্যমে আপনি এখান থেকে যদি নেন তাহলে এই দুইটার মাধ্যমে আপনাকে থাকতে হবে। সেল করার ক্ষেত্রে না? হ্যাঁ, আর ফ্রি হইলে আমি ফ্রি দিয়ে দেন, জাস্ট আপনি এখানে জাস্ট এই প্রসেস গুলো অ্যাড করে এখানে অ্যাসেট দিয়ে দেন, তাহলে কেউ জাস্ট ওর এখানে শো করবে। দেখেন ডিসক্রিপ অ্যাসেটস, ব্যাক করে দিলাম। এই জায়গাতে এই কোনায় এসে, পিকচারে এই কোনায় এসে এখানে শো করবে যে ডাউনলোড অপশন, এখানে এর সাথে অ্যাসেট অ্যাড করা আছে, বুঝতে হুম পারছেন। তখন আপনি এখানে ক্লিক করলে ওটা ডাউনলোড হয়ে যাবে, বা আপনি কোনো ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন, ওটার মাধ্যমে ওখানে অপশন থাকতে পারে, বুঝতে পারছেন। এবং কাস্টম বাটন, আমি যদি কোনো কাস্টম বাটন তৈরি করতে চাই এর মধ্যে, এখানে কি বলছে, লিঙ্ক যদি ভিজিটর আলাদা লিঙ্ক নিয়ে চলে যায় তাহলে আপনার এখান থেকে কি করতে পারবেন, প্রো ভার্সনটা কিনা লাগবে। আর যদি জাস্ট নো কল অ্যাকশনস বাটন যদি আপনি এখান থেকে কাজ করেন, ফলো অ্যান্ড অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে জাস্ট এখানে আপনি একটা বাটন রাখতে পারেন, যে লাস্টে শো করবে অ্যাপ্রিসিয়েট করার। আমরা অনেকে আছে না সেরকম। আপনারা যদি ভেরিফাই হতো তাহলে এখানে হায়ারের অপশন আপনি অ্যাড করতে পারতেন, হায়ার নামে বাটনটাও অ্যাড করতে পারতেন। আচ্ছা, এবার আমি যদি কন্টিনিউতে ক্লিক করি, এই দেখেন প্রজেক্ট প্রিভিউ ফাহিম ভাই মাইক্রোফোন অফ করেন। দেখেন প্রজেক্ট প্রিভিউ ইতিমধ্যে একটা শো করতেছে, আমার যেটা প্রথম পিকচার সেটাই শো করতেছে, তাই না। কিন্তু আমি জি যদি এটা স্যার। না রাখতে চাই তাহলে আপনি তখন এখান থেকে কভার চেঞ্জ করে আপনার যে এই জায়গাতে এসে আপনার যদি কোনো কভার ফটো তৈরি করা থাকে সেটাকে এখান সেটা থেকে দিয়ে দিব। এসে সেটাকে আপনি এখান থেকে এসে অ্যাড করে নিতে পারবেন। যেমন এটা যদি দিতে চাই, যদিও নিবে না, কারণ নিবে কিন্তু ডিজাইনটা ভালো আসবে না, প্রপার সাইজ মেনটেন করবে না, এই জন্য। এই দেখেন কেটে গেছে, দেখতে পাচ্ছেন। জি তো এখান থেকে আপনি ওই সাইজের 800 বাই 632-এর ওই যে হিসাবে আমরা সাইজটা, তৈরি করে হ্যাঁ নেবো আর কি, জি, তাহলে আর ওই সমস্যা হবে হিসাবে না। তৈরি করে নিয়ে এখানে আপনি ইউজ করবেন। জাস্ট আমি এটাকে আপাতত রেখে দিচ্ছি, হয়েছে। এখন এটার নাম কি, আমি পোর্টফোলিও দেন, ROTFOALI, পোর্টফোলিও, ESIG, এটা দিলাম। ট্যাগ এখানে কি আসতে পারে, ডিজাইন আমার ট্যাগ আসতে পারে। জি হ্যাঁ দেখেন ডিজাইন, আমি পোর্টফোলিও ট্যাগ দিতে পারি, কন্ট্রোল V, দেখেন পোর্টফোলিও ক্রিয়েটিভও আমি দিতে চাই, তিনটাই 10টা আলাদা দিতে আলাদা পারবেন আলাদা সমস্যা আপনি। নেই। এরকম আনুষঙ্গিক যত যা যা লাগে এখানে লিখলেই চলে আসবে। আচ্ছা, এই তো। তারপর দেখেন এটা কার জন্য ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। আমি এখান থেকে দেখেন গ্রাফিক্স ডিজাইনের ক্যাটাগরির মধ্যে পড়ে, ব্র্যান্ডিং এর ক্যাটাগরির মধ্যে পড়ে। এটা নিয়ে আপনার লোগো ডিজাইনের, আমার যেহেতু ওর মধ্যে লোগো অপশন আছে। আছে, লোগো আছে। আপনার যদি সোশ্যাল মিডিয়া বা মোশন থাকে এখানে এরকম অ্যাডভার্টাইজিং যাইতে পারে। 3টার বেশি ইউজ করা যাবে না এখানে, একটা সরি ভুল হয়ে গেছে, 3টার বেশি এখানে ইউজ করতে পারবো না আমরা। জি তো 3টা ক্যাটাগরিকে জাস্ট সিলেক্ট করে ডান দিয়ে দেন, ঠিক আছে। এবার ইউজ টুল, কোন কোন টুলস ইউজ করছি আমি, যদি অ্যাডোবি, এখানে ফটোশপ, ইলাস্ট্রেটর আমি ইউজ করছি, অ্যাডোবি ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটাকে দিয়ে দিলাম। দুইটাই সিলেক্ট করে হ্যাঁ, দিলাম। আমি এখান থেকে দেখেন অ্যাডাল্ট কন্টেন্ট, এটা কি বাচ্চাদের বা অ্যাডাল্ট কন্টেন্ট আমি দেওয়ার কোনো দরকার আছে, অ্যাডাল্ট কোনো জিনিস আছে এটার মধ্যে, তো যেরকম আছে সেরকমই থাকুক, অসুবিধা নেই। এরপরে এখানে দেখেন কি আছে, ডেসক্রিপশন, আপনার এই প্রজেক্ট সম্পর্কে যদি কোনো ডেসক্রিপশন থাকে সেটা দিতে দিতে পারেন আপনি এই জায়গাতে। দেওয়ার পর আপনি এখানে পাবলিশে চলে যান, স্যার এখানে পাবলিশ হয়ে গিয়েছে। হ্যাঁ দেখেন, দেখতে পাচ্ছেন, শেয়ার ইওর পোর্টফোলিও নাও। এখন এখন আমি যদি এই লিঙ্কটা আমি আপনাদের প্রোভাইড করি,
পোর্টফোলিওর নিচে আসেন, এই যে কন্টিনিউ উইথ আকমাল শাহরিয়া দেখতে পাচ্ছেন, এই পোর্টফোলিও দেখাবে এখান থেকে। ওদেরও এটা অ্যাডোবির পোর্টফোলিও ওয়েবসাইটে নিয়ে চলে আসছে, দেখতে পাচ্ছেন। ওদের হুম ওখানে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে পোর্টফোলিও বানানোর জন্য। তা আপাতত আমি এখানে বানাবো না, জাস্ট যেখানে আছে ওইটাই থাকুক। এখান থেকে দেখেন জাস্ট লিঙ্কটাকে নিয়ে আপনি যে কোনো জায়গায় মার্কেটিং বা প্রমোশন করতে পারবেন। হুম ফটোশপ, এই ফটোশপ বলছি, ফেসবুক, ফেসবুক, টুইটার, টুইটার, পিন্টারেস্ট, পিন্টারেস্ট, লিঙ্কডইন। লিঙ্কডইন, আপনার আনুষঙ্গিক আরো মেলে কাউকে পাঠাতে চাইলে, ক্লায়েন্ট যদি বলে যে আপনার কাজ আমি দেখতে চাচ্ছি, হুম আমার হুম এরকম পোর্টফোলিওটাকে জাস্ট কপি করব, তাকে আমি প্রোভাইড করে দিব, জি স্যার। তাহলে সে এসে দেখবেন যে অটোমেটিক্যালি এখানে ভিউ করবে, লাইকের অপশন আছে, এবং এই জায়গাতে অ্যাপ্রিসিয়েটের অপশন যে বলছে বাটনটা, এটাই হচ্ছে সে বাটন। আমি যদি এটা ঠিকঠাক থাকতো, আরো যদি এটা আমি দেখেন এই জায়গাতে আরো অপশন আছে, আমি দেখাচ্ছি। আমি এখানে যাই, দেখেন এটা আমার কি পোর্টফোলিওটা চলে আসছে, শো করতেছে। স্যার এই যে একটার ভিতরেই তাহলে সবগুলা দেখাবে তাই তো? এই যে এখন হ্যাঁ, যেটা যখন দেখাচ্ছে এখন এটা গেছে আমি প্রজেক্টের জাস্ট মতো। এখন ক্লিক করলে এটার মধ্যে গেলেই এই দেখেন আমার প্রজেক্ট ওপেন হয়ে গেল। হুম এই যে সিকোয়েন্স অনুযায়ী, ঠিক আছে, জি বুঝতে পারছি। তাহলে এরকম করে আমাদের অনেকগুলো প্রজেক্ট রেডি করতে হবে মিনিমাম। আপনার এখানে যতক্ষণ পর্যন্ত আহ এই তো বললাম যে 10-15টা প্রজেক্ট না থাকবে, ততক্ষণ পর্যন্ত ক্লায়েন্টের ট্রাস্ট আপনার প্রতি তৈরি হবে না, যে আসলে আপনি কাজ করেছেন বা আপনি কাজ করতে পারেন। কারণ একটা তো অন্য যে কোনো কপি করে রেখে দিতে পারেন, তাই না? তো এরকম হুম আপনার কাজের জিনিসগুলোকে এখানে অ্যাড করে নেবেন। এরপরে দেখেন কি আসতেছে, এটার মধ্যে আরো অপশন আছে, সার্ভিস। আমি এখানে সার্ভিস অ্যাড করতে পারবো, যেভাবে আপনারা ফাইবারে গিগ দিই না, সেম প্রসেসে এইখানে দেখেন আপনি আপনার বেসিক, এটার কত কনসেপ্ট, কি কি দিবেন, কোনটা কয়টা কনসেপ্ট দিবেন, রিভিশন কয়বার নিবেন, এইভাবে এটা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস হিসেবেও আপনি কাজ করতে পারেন, এখান থেকেও কাজ পাওয়া যায়, বুঝতে পারছি। অ্যাডোবি স্টক, আমার যদি অ্যাডোবি স্টকের কোনো অ্যাকাউন্ট থাকে সেটা এটার সাথে লিংক করে রাখতে পারবেন আপনি অ্যাসেট এখান থেকে। আবার এখানে দেখেন মুড বোর্ড, মুড বোর্ড কোনটা বলা হচ্ছে যে আমি যে কোনো কারো একটা জিনিস ইন্সপিরেশন অনেক ভালো লাগলো, এন্ড অ্যাপ্রিসিয়েট, যাদেরটা ভালো লাগছে তাদেরটা আমরা অ্যাপ্রিসিয়েট করছি, সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। এখানে ঈদ নিয়ে ডিজাইন করছে, ভালো লাগছে তাই আমি অ্যাপ্রিসিয়েট করছিলাম। এখন কত কথা ওই স্যার এখানে, ওই যে আমরা লাইক দিলাম যে ওইটাই হ্যাঁ এখানে হ্যাঁ শো করতেছে এখানে শো অ্যাপ্রিসিয়েট। করবে এখন জাস্ট। যদি আমি এটাকে সেভ করতে চাই তাহলে আমার মুড বোর্ডে চলে আসবে, এই দেখেন সিএম নামে একটা মুড বোর্ড আছে, জাস্ট ওটার মধ্যে আমি সেভ করে নিচ্ছি। এখন দেখেন আমি যদি আমার ব্যাকে আসি, এই যে মুড বোর্ডের মধ্যে দেখেন ওই জিনিসটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। জি ইন্সপিরেশন হিসেবে আপনি সেভ করে, আপনার একটা জিনিস খুব ভালো লাগছে, ওটা আপনি সেভ করে হুম রেখে দিলেন, পরে আপনি ওটা অনুযায়ী পরে ডিজাইন করতে পারেন, আর মুড বোর্ডের মধ্যে থেকে ওই জিনিসগুলোকে বের করে নিতে পারেন। আর ড্রাফের মধ্যে দেখেন কি দেওয়া আছে, আমি অনেক প্রজেক্ট তৈরি করতে করতে রেখে দিয়েছিলাম, পাবলিশড করি নাই, সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। তো আমি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি, ডিলিট, দেখতে পাচ্ছেন ডিলিট হচ্ছে, যেগুলো আগের ছিল সেই প্রজেক্টগুলো, অসম্পূর্ণ কাজগুলো এখানে হ্যাঁ ড্রাফটে যেমন ড্রাফটের মধ্যে আছে। থেকে যাবে, এই হচ্ছে ব্যাপার। থাকলো, রাখলাম, আপাতত একটা থাকুক, বুঝাইতে সুবিধা হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে দেখেন প্রোফাইল ভিউ কয়জন করতেছে, প্রজেক্ট ভিউ কয়জন করছে, এই সব জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপডেট করলে তো আপডেটের আরো ফিচার্স আছে, সেগুলো অ্যাড করতে পারবেন। তো আপাতত আমরা আপডেট করার দরকার নাই, বেসিক কাজ বেসিক ভাবে করে যান আর নিজের পোর্টফোলিওটা তৈরি করেন, তাহলেই হবে, বুঝতে পারছি। জি তাহলে এই জিনিসটুক আজকের ক্লাস এই পর্যন্তই। একদম আমরা মনে করেন যে বিহ্যান্সকে ওপেন থেকে শুরু করে ওখানে প্রজেক্ট সাবমিট করা সব দেখে নিলাম। আপাতত হয়তোবা আপনাদের আর এইটা নিয়ে কোনো বিহ্যান্স নিয়ে কোনো প্রবলেম আসার কথা না।